হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি ভাইয়া আছি তোমাদের সবার সাথে এবং ইনশাল্লাহ থাকবো পুরো ক্লাসটা জুড়ে। এবং আজকে আমরা আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 4 করতে যাচ্ছি। আমরা এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 4 করতে যাচ্ছি এবং এই ক্লাসে আমরা হচ্ছে বেশ কিছু নতুন টপিক পড়ব। তার সাথে আমরা অনেক মানুষ অর্ণব, সাকিব, নাইম, নিশি, জোবায়দা, রিপা, তাওহিদ, কাজী জারিন, মুশফিকুর, তাওহিদা, তানিয়া, আজমাইল, অর্ণব, সাইরাস না সিরাস, মোসাম্মদ সামথিং, মারিয়া, প্রিয়ন্তী, অনেক মানুষ, তাহসিনুল, নাইমা, রিয়াদুল, জুনায়েদ, ফারিহা, সুস্মিতা, আহমেদ, জাকিয়া, লাবিবা, সবার নাম পড়ে শেষ করাই সম্ভব না, আশিক, জাহিদ, মাইশা, সাইফুল্লাহ, সাদমান, সাবরিনা, ওকে, মারিয়া, তাওহিদ, তাসফিয়া, সালমা, উম্মে হাবিবা, রাজ, আল হাবিব, জাহিদুল, অনেকেই এভরিওয়ান, আই লাভ ইউ অল। এবং তোমরা সবাই এত চমৎকার বাচ্চা লোকরা সবাই আমার সাথে এই চমৎকার লাইভ সেশনটায় জয়েন করেছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এখনো দেখতে পাচ্ছি অনেক মানুষ, কাজী জারিন, জেসি, জনি, মোহাম্মদ ওবায়দুল্লাহ, সিদ্রাতুল, ওকে, রিপা, নিঝুম, জয়, জনি, তাহসিনুল, নিঝুম, ওকে, রাজ, তাহসিনুল, জনি, তাসমি, নুসরাত, ওকে, ইশরাত, ওকে, মোহাম্মদ শিশির, জুনায়েদ, তাসমি, ওকে, মিজানুর রহমান, সৌরভ, তাহসান, জনি, ওকে, শিশির, ওকে, ফাইন। সবাই নিজের নাম লিখে কমেন্ট করে বেড়াচ্ছে, কি একটা অবস্থা বলো দেখি। আমাদের লাইভটা কি পেজে নাই? কই পেজে লাইভ খুঁজে পাচ্ছি না কেন? এক মিনিট বাচ্চা লোক, আমাদের আসলে তোমাদের যারা ইমিডিয়েট পরের ব্যাচ অর্থাৎ এসএসসি 25 ব্যাচ, তাদের লক্ষ্য জিপিএ 5 কোর্সটা লঞ্চ হচ্ছে। তো সেই কোর্সের লঞ্চিং লাইভেই ছিলাম। ওই পাচ্ছি না তো, আই কেন অফার দেবা আজি। নেট পাচ্ছি না নাকি? যা ডাটা দিয়ে কানেক্ট করলাম, এই যে পাইলাম তো, শিখো এলজিপিএ 5 লঞ্চিং লাইভ। ও 504 শেয়ার হয়ে গেছে, জোশ। একটা মিনিট বাচ্চা লোক, আমি একটু লঞ্চিং লাইভটা জাস্ট একটু শেয়ার দিয়ে আসি। শেয়ার দিয়ে এসেই তোদের সাথে কথাবার্তা বলা শুরু করছি, তোদের সাথে ক্লাসে ঢুকে যাচ্ছি। ওরা কোত্থেকে শেয়ার করবে? ও আচ্ছা, হ্যাঁ, তোদের ছোট ভাই আছে না, ওদের সাথেও একটু তোরা চাইলে শেয়ার করে দিতে পারিস। জানাস যে আমাদের শিখোতে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম চলছে। ওকে ওকে ওকে, আরফান, ওকে, তাসনিম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শিক্ষকতার পাশাপাশি অভিনয় করার চেষ্টা করি। শিক্ষকতার পাশাপাশি আমি ঘুমাই, আমি খাওয়া দাওয়া করি, আমি দৈনন্দিন জীবনে লাইফ লিড করি। সো শিক্ষকতার পাশাপাশি আমি আড্ডা দেই, চিল করি, গল্প করি, নানান কিছু করি। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। আমি মানুষজনের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার এখনো পিছিয়ে পড়ার মতো সময় আসে নাই। তুমি মোবাইলে আসক্ত হয়ে পড়েছো, এইটা একটা খারাপ কথা।
মোবাইল আসক্তি খুবই খারাপ জিনিস। তো এই মোবাইল আসক্তি ছাড়ার চেষ্টা করো। এই মোবাইল আসক্তি ছাড়িয়ে তুমি গুড হ্যাবিট, ফিজিক্যাল এক্সারসাইজ করা বলো, অথবা বই পড়া বলো, নামাজ পড়া বলো, প্রেয়ার বলো, এই ধরনের কাজে কর্মে তুমি নিজেকে হচ্ছে বেশি করে এঙ্গেজ করো। দেখবা যে তুমি হচ্ছে যে একটু কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছো পড়ালেখার দিকে, বা ডিস্ট্রাকশনটা কম হচ্ছে। মোবাইলটা তোমাকে অনেক কম ডিস্ট্রাক্টেড করবে। ঠিক আছে, ওকে। এক নজরে চট জলদি একটু দেখে আসি আমরা গত ক্লাসে কি পড়ছিলাম। গত ক্লাসের পিডিএফটা কি খোলা হয়েছে ভাইয়া? ওকে, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম সেইটা একটু দেখে আসি। এইটা তো না, ভয়েস আছে? শুরু করে দিই। ওকে বাচ্চা লোক, গত ক্লাসে আমরা কি পড়ছি সেইটার রিভিশনটা এখন আর না দেই। আমরা মোটামুটি গত 3টা ক্লাসে বেশ কিছু সূত্র শিখেছি, চাপ, আয়তন, তাপমাত্রা রিলেটেড, এবং একটা বেশ চমৎকার হোমওয়ার্ক দিয়েছিলাম সবগুলো সূত্রকে এক জায়গায় করে নোট করে নিয়ে আসার একটা কথা বলেছিলাম, এবং তোমরা অনেকেই হোমওয়ার্ক সাবমিট করেছো, এবং মোটামুটি আমি ওখান থেকে দুজনকে শর্ট লিস্টেড করেছি, আরেকজনকেও করে ফেলবো। সো আজকে যারা আবার হোমওয়ার্কটা সাবমিট করেছো ওরা পুরস্কারের জন্য মনোনীত হবা না। গতকাল রাত পর্যন্ত যারা হোমওয়ার্ক সাবমিট করেছো, গতকাল রাত পর্যন্ত যারা হোমওয়ার্ক সাবমিট করেছো তাদেরকে আমি ওখান থেকে বাছাই করে ইনশাল্লাহ পুরস্কার দিব। ঠিক আছে, পুরস্কার হিসেবে আমি ভেবেছি গল্পের বই বা কোনো ধরনের বই উপহার দেব। সো প্রথম, এবং আমার অটোগ্রাফ সহ একটা বই উপহার দেব ইনশাল্লাহ। সো একটা বা দুইটা বই উপহার দিতে পারি। সো আগে একটু দেখতে হবে যে আচ্ছা, আমি এখনো তোমার হোমওয়ার্ক দেখি নাই, গ্রুপে আসে নাই। ওকে ফাইন, ফেসবুকে লাইভ হবে না, আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দিয়েছি। শিখো ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছে না, শিখো শুধুমাত্র অ্যাপ থেকেই হচ্ছে ক্লাসগুলো হচ্ছে চালাচ্ছে। ফেসবুক লাইভটা বন্ধ করে দিয়ে দেওয়া হচ্ছে, এটা অফিসিয়াল ডিসিশন, যাতে আমাদের ভিডিওগুলো সিকিউর থাকে, ভিডিও পাইরেসি যাতে না হয়, আপনাদের এই এত টাকা দিয়ে কেনা কোর্সটা যাতে অন্য কেউ 200 টাকা 500 টাকা দিয়ে কিনে ফেলতে না পারে, এই কারণে আমরা হচ্ছে ফেসবুক লাইভটা হচ্ছে বন্ধ করে দিয়েছি। ফেসবুক লাইভটা বন্ধ করে দিয়েছি আমরা এই কারণে। ঠিক আছে প্রবীণ, টেম্পারেচারটা কমানো যায়? ওকে, ঠিক আছে। সো চলো আজকে আমরা কি করব, আজকে আমরা মূলত হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যগুলো নিয়ে কথা বলবো, গ্যাসের অণুর আণবিক গতিতত্ত্ব নিয়ে কথা বলবো, মূল গড়, বর্গবেগ, গড় মুক্ত পথ, স্বাধীনতার মাত্রা, বেশ অনেকগুলো টপিক আমাদের আছে। আমরা একটু স্লোলি পড়াবো, এবং শুভ ভাইয়ার সাথেও কথা হচ্ছিল, শুভ ভাইয়ার সাথেও কথা হচ্ছে যে আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, সো ওই ভেক্টর চ্যাপ্টারটা শুভ ভাইয়া পড়াচ্ছেন, আদর্শ গ্যাস আমি পড়াচ্ছি। সো আমরা ইনশাল্লাহ অনেক স্লোলি যাব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, কারা কারা পুরস্কার পেয়েছে সেটা তোদের গ্রুপে আলাদা করে পোস্ট করে দিব, ওদের হোমওয়ার্ক গুলো পোস্ট করে দিব, এবং শিখবো জিতবো গ্রুপেও পোস্ট করব। ঠিক আছে, আলাদা আলাদা করে পোস্ট করে দিব। আচ্ছা, রাফি বারবার স্প্যামিং করিস না,
ফান্ডামেন্টাল অফ ফিজিক্স এই বইটা দিয়েন। আচ্ছা দেখতে হবে তুমি প্রাইজ পাইছো কিনা রাফি, সেইটা একটা ব্যাপার। ঠিক আছে, ওকে, আমার সাথে নারায়ণগঞ্জে পিক তুলছিল, ওকে ওকে ফাইন, ঠিক আছে। এইচডব্লিউ জমা দিয়েছো, ফাইন, ঠিক আছে, ওকে ফাইন ফাইন। সায়েদ, ঠিক আছে, এত লাভ রিয়েক্ট দেওয়া লাগবে না, এত লাভ রিয়েক্ট দেওয়া লাগবে না সায়েদ, বারবার এত লাভ রিয়েক্ট দিস না, খুব ঝামেলা হয়, খুব ঝামেলা হয় সাইদ। আরেকবার যদি তোর এই কমেন্ট আসে তোকে কিন্তু ব্লক করে দিব, আরেকবার তোর কমেন্ট আসলে ব্লক করে দিব, আরেকবার তোর কমেন্ট আসলে কিন্তু ব্লক করে দিব, আরেকবার তোর এই কমেন্ট আসলে ব্লক করে দিব, অনেকবার বলছি, বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন এভরিওয়ান, চলেন বিজয়ীদের নাম ইনশাল্লাহ শুক্রবারে ঘোষণা করব। আজকে হচ্ছে, আজকে কি বার ভাই, মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার, আজকে বুধবার, মোস্ট প্রবাবলি কালকে বৃহস্পতিবার, ইনশাল্লাহ বৃহস্পতিবার শুক্রবার এর মাঝখানেই হচ্ছে বিজয়ীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। ওকে এভরিওয়ান, চলেন আমরা আদর্শ গ্যাসের আরো কিছু প্রপার্টি নিয়ে কথা বলি, গ্যাসের আরো কিছু প্রপার্টি নিয়ে আমরা কথা বলি, চলেন। ওকে, সো ফার্স্টে আমরা কি দেখছি, গ্যাসের অণুগুলোর কিছু মৌলিক স্বীকার্য আছে। সাবরিনা, বারবার স্প্যামিং করার দরকার নাই, বারবার স্প্যামিং করার দরকার নাই। প্রাইজ ভাইয়ার যা খুশি ভাইয়া তা গিফট দিবে, ভাইয়ার যা খুশি ভাইয়া তা গিফট দিবে। ঠিক আছে, ভাইয়া মন খুশি করে তোকে যদি একটা ছেঁড়া কাগজও দেয়, ওইটা তুই গিফট হিসেবে রেখে দিবি। অবভিয়াসলি ভাইয়া তোকে ছেঁড়া কাগজ গিফট দিবে না। ঠিক আছে, চশমাটা আমার আগের চশমার ফ্রেমটাই, চশমাটা আমার আগের চশমার ফ্রেমটাই। ওকে, কি চাইছো বলো? ওকে, ঠিক আছে, ওকে ফাইন, চলেন আমরা গ্যাসের অণুর কিছু মৌলিক স্বীকার্য আছে, গ্যাসের পার্টিকেল গুলার কিছু প্রাইমারি বৈশিষ্ট্য আছে। সো গ্যাসের অণুর ওই প্রাইমারি বৈশিষ্ট্যগুলো কি কি, চলো আমরা সেগুলো একটু দেখে নেই। সো ফার্স্ট কথা কি বলছে, সকল গ্যাস অসংখ্য গোলক সদৃশ অণু দিয়ে গঠিত। কি ধরনের অণু দিয়ে গঠিত? গোলক সদৃশ অণু দিয়ে গঠিত। ওকে, দুই নাম্বার কথায় কি বলা হয়েছে, একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং ভিন্ন গ্যাসের অণু ভিন্ন ভিন্ন। তার মানে নাইট্রোজেন গ্যাসের, সাপোজ এটা যদি নাইট্রোজেন গ্যাসের অণু হয়, সবগুলো নাইট্রোজেন গ্যাসের অণু দেখতে একই রকম, সবগুলো অক্সিজেন গ্যাসের অণু দেখতে একই রকম, কিন্তু অক্সিজেনের চেহারা আর নাইট্রোজেনের চেহারা একরকম হবে না। অক্সিজেন দেখতে যেরকম হবে, নাইট্রোজেন দেখতে ভিন্ন রকম হবে। সো একটি গ্যাসের সকল অণু সদৃশ এবং ভিন্ন ভিন্ন গ্যাসের ভিন্ন ভিন্ন অণুগুলো ভিন্ন ভিন্ন। এগুলো খুব বেশি লেখার দরকার নাই, এগুলো খুব বেশি লেখার দরকার নাই। দেখো, আমার একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে যখন আমরা স্লাইডে পড়াই, আমরা তো স্লাইডেই পড়াই, সো অনেক সময় অনেক বাংলা কথাগুলো লেখা থাকে। সো বাংলা কথা সংজ্ঞা এগুলো বই থেকেই তোলা, আবার তোমরা ক্লাসের অ্যানোটেড পিডিএফ লেকচারটাও পেয়ে যাও। সো তোমাদের আলাদা করে এই জিনিসপত্রগুলো তোলার দরকার নেই, অ্যানোটেড পিডিএফ এ আছে, বইতে আছে। সো তুমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অঙ্ক, সূত্রের ডেরিভেশন, এই জিনিসপত্রগুলা তুলবা, যেগুলো তোমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমার কনসেপশন ক্লিয়ার করতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসি, গ্যাসের অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। আমরা জানি গ্যাসের অণুগুলা অনেক দূর দূরান্তে ছড়ায় থাকে, সো তাদের মধ্যে আকর্ষণ বল থাকার সম্ভাবনাটা খুবই কম। ঠিক আছে, ওকে। গ্যাসের অণুগুলোর আয়তন, গ্যাসের অণুগুলোর আয়তন, গ্যাসের অণুগুলোর আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য। আধার বলতে কি বোঝানো হয়েছে? আধার বলতে বোঝানো হয়েছে পাত্র। আধার বলতে কি বোঝানো হয়েছে? আধার বলতে বোঝানো হয়েছে পাত্র। সো পাত্রের যে আয়তন, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলার মোট আয়তনের পরিমাণটা খুবই কম হয়। ঠিক আছে, ওকে ফাইন। সো গেল, আমরা চারটা বৈশিষ্ট্য জানলাম। এরপরে কি বলা হয়েছে, গ্যাসের অণুগুলো এলোমেলো গতিতে গতিশীল এবং এদের গতিবেগ শূন্য হতে অসীম পর্যন্ত হতে পারে। সো গ্যাসের অণুগুলোর গতিবেগ কিরকম হইতে পারে? গ্যাসের অণুগুলোর গতিবেগ শূন্য থেকে অসীম পর্যন্ত হইতে পারে। সো এই হচ্ছে মোটামুটি গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য, গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য। ওকে, আরো মৌলিক স্বীকার্য আছে, অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেয়ালের সাথে
সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে গ্যাসের অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেয়ালের সাথে, তার মানে পাত্রের দেয়ালের সাথে কিরকম সংঘর্ষে লিপ্ত হয়, এবং সংঘর্ষগুলো পুরোপুরি কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সো আমরা যখন নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা পড়বো, আসবেন নাকি স্যার, আমরা যখন নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা পড়বো তখন আমরা সংঘর্ষের দুইটা রূপ জানবো, একটার নাম স্থিতিস্থাপক সংঘর্ষ, একটার নাম অস্থিতিস্থাপক সংঘর্ষ, এবং আপনাদেরকে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ এইসব বোঝাতেই আমি এবং শুভ ভাইয়া আছি আপনাদের সাথে। আধারের দেয়াল মানে হচ্ছে পাত্রের দেয়াল, পাত্রের দেয়াল যেই পাত্রে রাখা হয়েছে ওই পাত্রের দেয়াল। আরে শুভ ভাই কেমন আছেন, একটু কথা বলেন না। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পর দেখা ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি দেখি একবার প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী, একবার দেখি স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, মানে আপনি সব অপোজিট অপোজিট খেলতেছেন আজকে ভাই। হ্যাঁ খেলাগুলো তো এরকমই 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 অপোজিশন, মানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে, সমান ও বিপরীতমুখী ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে ব্যাপারটা আসলে ঠিক জমে ওঠে না। এই যে এই জন্য কিন্তু ভাইয়ারা এরকম খেলছে, আমি ভেক্টর নিয়ে খেলতেছি, ভাইয়া গ্যাস নিয়ে খেলতেছে, ভাইয়া অবশ্য কেমিস্ট্রি নিয়ে খেলতেছে, আমি কিন্তু ফিজিক্স নিয়ে খেলতেছি। না আমিও চেষ্টা করছি ফিজিক্স নিয়ে খেলার, মানে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে একটু একটু এদিক ওদিক হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়। ভাই ওইদিকে এনাম ভাইরা দেখলাম যে ভেক্টর নিয়ে, মানে আমাদের ফিজিক্স নিয়ে খেলতেছে। এনাম ভাইরা আমাদের ভেক্টর নিয়ে, ম্যাথের ভেক্টর নিয়ে। ভেক্টর এনাম ভাইকে তার চাইতে বলো যে ওদেরকে ক্যালকুলাসটা শিখায় দিতে। এনাম ভাই যদি ওদেরকে ক্যালকুলাসটা শিখায় দেয় তাইলে আমাদের ভেক্টর চ্যাপ্টারের শেষের দিকে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পড়াইতে কত সুবিধা হয়, বা গতিবিদ্যার ওই যে বেগ সমান ডিএস বাই ডিটি বা ত্বরণ সমান ডিভি বাই ডিটি, এগুলো পড়াইতে আমাদের কতই না ইজি হয়। হ্যাঁ, কোথায় আমাদের মানে ম্যাথের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমাদের শেখানো লাগে। গ্যাসের পিভি এনআরটি, হ্যাঁ এগুলো তো কেমিস্ট্রির জিনিসপত্র, মানে আমরা ফিজিক্স পড়াবো নাকি কেমিস্ট্রি আর ম্যাথ পড়াবো? আমাদের তো খালি কেমিস্ট্রি আর ম্যাথ পড়াইতেই সময় চলে যাচ্ছে। কিন্তু ভাই প্রশ্ন তো অন্য জায়গায়, এখন এনাম ভাইকে নিয়ে ওইদিকে ইংলিশের ডিপার্টমেন্ট টানতেছে, আচ্ছা আবার আমি চাচ্ছি এনাম ভাইকে বায়োলজি ডিপার্টমেন্ট, এখন ভাই কোন দিকে করবে? আহা, আমাদের এত কিছু দরকার নাই, আমাদের শুধু ফিজিক্সে আমি তুমি থাকলেই হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনাদের থেকে একটা ফিডব্যাক জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তো এইচএসসি 26 এর আমাদের হচ্ছে কোর্স আলহামদুলিল্লাহ আগাচ্ছে, বাট আমরা ক্লাস একটু দ্রুত নিচ্ছি, একটু দ্রুত আগায় যাচ্ছি। তো আপনাদের কাছে কি মনে হয় আমরা যদি একটু ভেক্টর চ্যাপ্টার বা আদর্শ গ্যাস চ্যাপ্টার গুলো একটু রিভিউ করি বা একটু স্লোলি পড়ি, তাহলে আপনাদের বেটার মনে হবে, নাকি হচ্ছে যেই স্পিডে আছি ওই স্পিডে গেলে বেটার হবে? স্লো নাকি ফাস্ট, মানে কোনটা হইলে আপনার জন্য বেটার হয়, একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনার কাছে কি মনে হয়, আমরা কি একটু স্লো যাওয়া বেটার মনে হয়, নাকি হচ্ছে মানে ওরা সদ্য কলেজে উঠছে, এখনো কলেজের স্পিডের সাথে ওরা খাপ খাওয়াতে পারে নাই, বা কলেজের পড়াশোনা করতে হচ্ছে, অনেকে বলছে স্লো পড়াতে, অনেকে মিডিয়াম পড়াতে বলছে, অনেকে ফাস্ট পড়াতে বলছে। সো আমার মনে হয় বেশিরভাগই একটু স্লো চাচ্ছে, একটু স্লোলি পড়বে, একটু বুঝে বুঝে পড়বে, কনসেপশন ক্লিয়ার করে পড়ে ওরা সামনে আগাবে, এই রকমটাই ওদের চাওয়া। এক্স্যাক্টলি, আমিও দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে ভাইয়া স্লো হলে একটু বেটার হতো, সেটা হচ্ছে বেশি আসছে। সো আমরাও চিন্তা করতেছিলাম, আমি আর জিমি ভাই মিলে প্ল্যান করতেছিলাম যে আমরা কি একটু এরকম করব কিনা, যে আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো আমরা একটু রিভাইজ করব, ওগুলোর উপর একটু বেশি সংখ্যক প্রবলেম করব, যেন প্রথম দিকে আমরা আসতে যাব বাট অনেক স্ট্রংলি বেসটা ক্লিয়ার করে, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করে তারপর হচ্ছে আমরা আগাবো। তো আমরা এটা চিন্তা করতেছি, আশা করি আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা ইনশাল্লাহ একটা ডিসিশনে খুব দ্রুত পৌঁছে যাবো। কি বলেন জিমি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আমরা একসাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ছবি টবি তুলে রাখি স্মৃতি হিসেবে। একটা স্ক্রিনশট হয়ে যাক বাচ্চা লোক, একটা স্ক্রিনশট হয়ে যাক, জলদি ঝটপট চটপট স্ক্রিনশট হয়ে যাক। স্ক্রিনশট নিয়ে ডান লিখে দেন, ডান ডান ডান। কমেন্টে দেখতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলেছো, ডান লিখে দিয়েছো, কুইক 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 কুইক। ওরা নিজেদের মনের খুশিতে কমেন্ট করেই যাচ্ছে। সিলেবাস যদি শেষ না হয় স্লো পড়ালে, এই কথাটার কি রিপ্লাই দিবেন? সিলেবাস যদি শেষ না হয়, আমরা যেই স্পিডে আগাচ্ছি, আমাদের যেই সময় টেস্ট পরীক্ষা
তারও অনেক আগেই সিলেবাস শেষ হবে সেই প্রস্তুতি নিয়ে, মানে একটা সেফ জোন হাতে রেখে আমাদের ডিজাইন করা। আমরা জাস্ট প্রথম কোয়ার্টার হয়তো 3টা চ্যাপ্টার পড়ানোর কথা, সেই জায়গায় আমরা হয়তো 2টা চ্যাপ্টার পড়াবো, বাট আমরা এমন ভাবে ব্যালেন্স করব যেন টেস্ট পরীক্ষার আগেই হচ্ছে আমাদের সিলেবাস শেষ হয়ে যায়। এটা একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম আছে বা আমাদের হাফ ইয়ারলি এক্সাম আছে, সেই এক্সামেরও আগেই যেন হচ্ছে আমাদের ওই এক্সামের কারেসপন্ডিং চ্যাপ্টারগুলো শেষ হয়, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সো এই রিলেটেড ভয় পাওয়ার কোনো কারণ নাই, স্পেশালি জিমি ভাই যেহেতু আছে, স্পেশালি শুভ ভাই যেহেতু আছে, ভাই ভয়ের কোনো কারণ ভাই খেলতে আসলেই খুব পছন্দ করে, ভাই বড় মাপের প্লেয়ার, ভাই বড় মাপের প্লেয়ার। ঠিক আছে ভাইয়ারা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনারা করবেন সায়েন্টিস্ট জিমি ভাইয়ের ক্লাস। সো থ্যাংক ইউ সায়েন্টিস্ট স্যার। আমাকে এইভাবে অপবাদ দিয়ে চলে যাচ্ছেন। ছুটি আজকে? ওয়াও, কত খুশি। কালকে আসবা? পরশু তো শুক্রবার। শনিবার তুমি আসছো। সো শনিবার তুমি কখন আসবা? শনিবার তোমার ক্লাস কখন? দাঁড়াও একটু ব্যক্তিগত আলাপ সেরে নেই, অনেক কাজ আছে। আর একটু আগে আসো। আমাকে একটু সলিড 2-3 ঘন্টার একটা সেশন দিলা? অবশ্যই হবে, কেন হবে না? পেট চুক্তি, অঙ্ক চুক্তি। ঠিক আছে ভাই, আমি তাহলে রেস্টুরেন্ট ঠিক করি, আপনি টাইম ঠিক করেন। আপনি রেস্টুরেন্ট ঠিক করেন, টাইম আমার সারাদিন। আমার শনিবারে খালি 11টা বা 12টা পর্যন্ত একটা কাজ আছে, আমি 12টার পরে ফ্রি। সো আপনি হয়তো লাঞ্চের আগে আসবেন না, লাঞ্চের পরে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওকে বাচ্চা লোক ফেরত আসি। যেটা বলছিলাম, অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেয়ালের সাথে, আধার মানে আসলে আর কিছুই না, আধার মানে হচ্ছে পাত্রের দেয়ালের সাথে, পাত্র। ঠিক আছে, গ্যাসকে তো কোনো একটা পাত্রে রাখতে হয়, হয় কোনো একটা সিলিন্ডার বা কোনো একটা রুম, কোনো একটা আবদ্ধ পাত্রে রাখতে হয়। সো সেই আবদ্ধ পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং সংঘর্ষগুলো কি হয়? সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সো আপনারা এখনো স্থিতিস্থাপক সংঘর্ষ কি সেই বিষয়ে ব্যাপক পড়ালেখা করেন নাই। সো এটা একটু জেনে রাখেন যে সংঘর্ষ 2 ধরনের, একটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটাকে আমরা বলি হচ্ছে অস্থিতিস্থাপক। সো স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষের 2 ধরনের প্রকারভেদ আছে। সো এই সংঘর্ষগুলা, গ্যাসের অণুগুলার মধ্যে যেই সংঘর্ষগুলা হয়, সেই সংঘর্ষগুলা, সেইটা অণুগুলার নিজেদের মধ্যেও সংঘর্ষ হতে পারে, অণুগুলোর নিজেদের মধ্যেও সংঘর্ষ হতে পারে, অথবা অণুগুলোর সাথে পাত্রের দেয়ালের সংঘর্ষ হতে পারে। সো স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, সো গ্যাসের অণুগুলোর সংঘর্ষ কিরকম? স্থিতিস্থাপক। ওকে ফাইন। লাস্টে 7 নম্বরে কি বলা হয়েছে? কোন অণুর একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। তার মানে সংঘর্ষ কি হয়? সংঘর্ষ খুবই অল্প সময় ধরে হয়। সংঘর্ষ কি হয়? সংঘর্ষ খুবই অল্প সময় ধরে হয়। মানে দুইটা গ্যাস পার্টিকেল, মনে করলাম এই দুইটা হচ্ছে, তোরা চিন্তা করে নে, এই দুইটা হচ্ছে দুইটা গ্যাসের অণু। সেই দুইটা গ্যাসের অণুর মধ্যে যে দুইটা গ্যাসের অণুর মধ্যে যে সংঘর্ষটা হবে, এই সংঘর্ষের সময়কালটা কি? এই সংঘর্ষের সময়কালটা হচ্ছে খুবই কম। এই সংঘর্ষের সময়কালটা খুবই কম, অতি সামান্য। ঠিক আছে, ওকে। ইশরাক, প্রথম 5 মিনিটে আমরা কিছু পড়ি নাই, প্রথম 5 মিনিট ক্লাস বন্ধই ছিল, আমার ক্লাসে জয়েন করতে 5 মিনিট দেরি হয়েছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা খুব বেশি কিছু পড়ি নাই, আমরা হচ্ছে গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যগুলা বা গ্যাস কোন কোন ধর্মগুলার উপর বেস করে কাজ করে সেরকম কিছু ধর্ম আমরা জেনে নিছি। ওকে, সামনে গেলে আমরা গ্যাসের অণুর ক্ষেত্রে 3 ধরনের বেগের কথা পড়ব। ফার্স্টে একটা বেগের নাম দেখতে পাচ্ছি, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি গড় বেগ। সো গড় বেগটা এমন আহামরি কিছু না। আমি ধরে নিলাম যে এইখানে আমার একটা গ্যাস পার্টিকেল আছে, এই গ্যাস পার্টিকেলের বেগ হচ্ছে v1, এইখানে একটা গ্যাস পার্টিকেল আছে,
এই গ্যাস পার্টিকেলের বেগ হচ্ছে v2, ওইখানে একটা গ্যাস পার্টিকেল আছে, এই গ্যাস পার্টিকেলের বেগ হচ্ছে v3। এরকম র্যান্ডম অনেকগুলা গ্যাস পার্টিকেল আছে। এইখানে মনে করি একটা গ্যাস পার্টিকেল আছে, ওর বেগ মনে করলাম v4। এইখানে একটা গ্যাস পার্টিকেল আছে, ওর একটা বেগ আছে মনে করলাম v5। এরকম অনেকগুলো গ্যাসের অণু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ওদের অনেকগুলো বেগ আছে। সো গড় বেগ আমি যদি সি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে এই সি অ্যাভারেজ সমান কি হবে? সি অ্যাভারেজ সমান খুব সিম্পল, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 কত পর্যন্ত আসবে আমরা তো জানি না। এখানে এন সংখ্যক অণু থাকতে পারে। কতগুলো অণু থাকতে পারে ভাইয়া? এন সংখ্যক অণু। তাই আমরা এখানে লিখবো vn, এখানে আমরা লিখবো vn ডিভাইডেড বাই কি করব? মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তাহলে একটা গ্যাসিয়াস সিস্টেমের, কোন একটা গ্যাস মাধ্যমের যতটুকু হচ্ছে মানে যতগুলো অণু আছে সবগুলো অণুর ভেলোসিটিকে আমরা কি করব? সবগুলো অণুর ভেলোসিটিকে আমরা যোগ করব। সবগুলো অণুর ভেলোসিটিকে যোগ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। সবগুলো অণুর ভেলোসিটিকে যোগ করে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ভাগ করলে আমরা পেয়ে যাব গড় বেগ। সি দিয়ে ভেলোসিটি বোঝানো হচ্ছে, সি দিয়ে বোঝানো হচ্ছে গড় বেগ। সি দিয়ে বোঝানো হচ্ছে কি? দেখো শুধু সি না, সি এর উপর একটা বার আছে, সি এর উপর একটা বার আছে। সো এই বার থাকার মানে কি? এই বার থাকার মানে হচ্ছে এখানে গড় বেগ বুঝাচ্ছে। বার থাকার মানে কি? বার থাকার মানে হচ্ছে গড় বুঝাচ্ছে, গড়। রাফিয়া সুলতানা, ওকে ফাইন, ওকে ফাইন। অণুগুলোর ভেলোসিটি কি সমান হবে? অণুগুলোর ভেলোসিটি খুব র্যান্ডম, অণুগুলোর ভেলোসিটি সবসময় সমান হয় না। এই জন্যই আমরা হচ্ছে গড় বেগ বা আরো অনেকগুলো বেগ আছে সেই বেগগুলো বের করি। ঠিক আছে, এন এর মান বের করার কিছু নাই, এন এর মান তোমাকে দেওয়াই থাকবে। 1000টা অণু আছে, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, এন হচ্ছে মোট অণুর সংখ্যা, এন হচ্ছে মোট অণুর সংখ্যা। এন দিয়ে আমরা বুঝি হচ্ছে মোট অণুর সংখ্যা। ঠিক আছে, এন হচ্ছে মোট অণুর সংখ্যা। ক্লিয়ার? ওকে, বইয়ে তো v1 না দিয়ে c1 দিছে, ফাইন, v1 না দিয়ে c1 দেন, কোনো সমস্যা নাই। v1 এই ফর্মুলা, ইশরাক এই ফর্মুলা হার্ড লাগতেছে? তোমাকে তো ফর্মুলা এখনো দেখানোই শুরু করি নাই, গড় বের করছি ভাইয়া, বেগের গড় বের করছি। v1 v2 v3 v4 v5 v6 এই সবগুলা যোগ করছি, যোগ করে n দিয়ে ভাগ করছি। এই সূত্রটাকে তোর কঠিন মনে হচ্ছে? যোগ করব, যোগ করে n দিয়ে ভাগ করব, এইটাকে কঠিন মনে হচ্ছে? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, সো কি বলছে? গ্যাসের অণুগুলোর বেগের গাণিতিক গড়কে, গ্যাসের অণুগুলোর বেগের গাণিতিক গড়কে তাদের গড় বেগ বলে। সো গড় বেগ এখানে ভি বার দিয়ে লেখা হয়েছে, আপনি ভি বার দিয়ে লিখেন, সি বার দিয়ে লিখেন, একই কথা। ভি বার সি বার একই জিনিস। সবগুলো বেগের মান যোগ করবেন, যোগ করার পরে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। তাইলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে গড় বেগ। আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে গড় বেগ। আচ্ছা, সো এরপরে চলে আসি, কিবোর্ড কি কানেকশনে আছে ভাইয়া? পুরোটা কেন সিলেক্ট হচ্ছে? পুরোটা চলে আসছে। ওকে ফাইন, আসেন, কি করা যাবে এখন? পুরোটা চলে আসছে, কিছু করার নাই। এবারে আসেন আমরা সেকেন্ড একটা ভেলোসিটি দেখবো, যেটাকে আমরা বলছি গড় বর্গবেগ। সো আবারও এরকম অনেকগুলো ভেলোসিটি আছে, অনেকটা গ্যাস পার্টিকেল, অনেকগুলো গ্যাসের অণু আছে, সবগুলো অণু v1 v2 v3 v4 v5 v6 এরকম বিভিন্ন ভেলোসিটিতে গতিশীল। আচ্ছা, আমাদেরকে কি বাইর করতে বলছে? গড় বর্গবেগ।
কি বেগ? বর্গবেগ, মানে বেগের বর্গের গড়। এটার মানে কি? এইটার মানে হচ্ছে বেগের বেগের বর্গের গড়, বেগের বর্গের গড়। ঠিক আছে? আচ্ছা, তো কিরকম হবে কাহিনীটা? কাহিনীটা হবে খুব সিম্পল। আমরা করব কি, আমরা v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস vn স্কয়ার। সো সবগুলো বেগকে আমরা স্কয়ার করে ফেলবো, সবগুলো বেগকে বর্গ করব। বর্গ করার পরে এইবার আমরা গড় বের করব, এন দিয়ে ভাগ করে দিব। তাইলে আমরা কি করলাম? আমরা ফার্স্টে বর্গ বের করলাম, আমরা ফার্স্টে বর্গ বের করছি। বর্গ বের করার পরে বেগের বর্গের গড়, তাহলে ফার্স্টে বেগগুলাকে বর্গ করব, তারপর গড় বের করব। সো এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এইটাকে আমরা প্রকাশ করি সি স্কয়ার বার। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি স্কয়ার বার দিয়ে। ঠিক আছে? সো সি স্কয়ার বার ইকুয়ালস টু v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 vn স্কয়ার ডিভাইডেড বাই n। এই সূত্রগুলা জাস্ট আমরা দেখে রাখছি, এখান থেকে খুব বেশি ম্যাথ বা সৃজনশীল আসে না। এখান থেকে কোন টপিক থেকে সৃজনশীল আসে এগুলো আমরা সামনে গেলে বলে দিব। সো এখান থেকে আমরা কি পাইলাম? বেগের বর্গের গড়। আশা করি সবাই বুঝতে পারছেন। সো কি বলছে আমাদেরকে এখানে? আমাদেরকে এখানে বলছে কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গকে, বেগের বর্গের গড়কে গড় বর্গবেগ বলে। ঠিক আছে? সো গড় বর্গবেগ সমান ভি স্কয়ার বার। একই কথা, আমরা ভি দিয়েও প্রকাশ করতে পারি, সি দিয়েও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নাই। সি যে কথা, ভিও একই কথা, সি যে কথা, ভিও একই কথা। ঠিক আছে? সো ভি স্কয়ার বার সমান v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস vn স্কয়ার ডিভাইডেড বাই n। সো এটা হচ্ছে গড় বর্গবেগ। ঠিক আছে? ওকে, সো লাস্টে চলে আসি। এই জিনিসটা আমাদের দরকার, এই জিনিসটা আমাদের দরকার। দিস ইজ ইম্পর্টেন্ট ফর আস, দিস ইজ ইম্পর্টেন্ট ফর আস। দেখো কি লিখছে? গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল। সি দিয়ে ভেলোসিটি বুঝায় সালমান, সি এর আলাদা কোনো মিনিং নাই, সি দিয়ে ভেলোসিটি বুঝায়। ঠিক আছে? সো এখানে ফার্স্টে আমাদের কি করা লাগবে? এখানে ফার্স্টে বেগের বর্গের গড়ের বর্গমূল বের করা লাগবে। কি করা লাগবে? ফার্স্টে বেগগুলা নিব, বেগগুলার বর্গ করব, বেগগুলার বর্গ করব, বর্গের গড় বের করব, তারপরে সেইটার বর্গমূল বের করব। কাহিনী কি? কাহিনী খুব সিম্পল, কাহিনী খুব সিম্পল। মনে করেন v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস vn স্কয়ার। তাইলে সবগুলো বেগকে বর্গ করে ফেললাম। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এই বেগগুলাকে বর্গ করা। দুই নাম্বার কাজটা কি? দুই নাম্বার কাজটা হচ্ছে বেগের বর্গের গড়ের, তাইলে এবার গড় বাইর করতে হবে, তাইলে এন দিয়ে ভাগ করব। এবার কি বাইর করতে হবে? এবার বাইর করতে হবে হচ্ছে বর্গমূল। এবার কি বাইর করতে হবে? এবার বাইর করতে হবে বর্গমূল। তাহলে এই পুরো জিনিসটাকে কি করব? পুরো জিনিসটাকে রুট করে দিব, এবং এই যে ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটিটাকে বলা হয় হচ্ছে আরএমএস ভেলোসিটি। আরএমএস, আরএমএস ভেলোসিটি। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগ, আরএমএস বেগের তাৎপর্যটা তোমরা বুঝতে পারবা, খুব সহজ কথা। আর দিয়ে কি বুঝাচ্ছে? আর দিয়ে বুঝাচ্ছে রুট। এম দিয়ে কি বুঝাচ্ছে? এম দিয়ে বুঝাচ্ছে মিন। মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিন মানে হচ্ছে অ্যাভারেজ, রুট মিন। আর এস দিয়ে কি বুঝাচ্ছে? এস দিয়ে বুঝাচ্ছে স্কয়ার, রুট মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে আমাদেরকে শুরু করতে হবে কোত্থেকে জানিস? আমাদেরকে শুরু করতে হবে পেছন থেকে।
আমাদেরকে শুরু করতে হবে পেছন থেকে। আমরা ফার্স্টে স্কোয়ার করব, তারপরে মিন বাইর করব, মিন বাইর করা মানে অ্যাভারেজ বাইর করা, তারপরে রুট করব, RMS। ঠিক আছে, গড় বেগ আর গড় বেগের বর্গমূল একই না, দুইটা সম্পূর্ণ আলাদা বস। আর 40 সেকেন্ড পর টিভিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, RMS মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। RMS মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এবং গ্যাসের বেগের ক্ষেত্রে আমরা এই RMS বেগটাই বেশি ব্যবহার করে থাকি। গ্যাসের বেগের ক্ষেত্রে আমরা RMS বেগটাই বেশি ব্যবহার করি। কেন RMS বেগটা ব্যবহার করি সেটা একটু বলে দেই। মানে গ্যাস পার্টিকেল গুলা তো আসলে র্যান্ডম ছুটাছুটি করে যে কোনো একটা পাত্রের মধ্যে। গ্যাসের অণুগুলা কি করে, সব এলোমেলো ভাবে ছুটাছুটি করতে থাকে। সো ওদের বেগের একটা নির্দিষ্ট গড় মান বের করা, যে ওদের কমন ভেলোসিটিটা কত বা অ্যাভারেজ ভেলোসিটিটা কত, এইটা কখনোই হচ্ছে মেজার করা সম্ভব না। অ্যাভারেজ ভেলোসিটিটা কত, এটা কখনোই মেজার করা সম্ভব না। সো এই জন্যই আমরা নিয়ে আসছি এই বা বিজ্ঞানীরা নিয়ে এসছেন এই RMS ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি দিয়েই আমরা সবকিছু হিসাব নিকাশ করব। ঠিক আছে, ওকে। সো এইটুক পর্যন্ত আমরা তিনটা বেগের নাম জানছি, আর কিছু না। জাস্ট এখান থেকে গড় বেগ কি জিনিস, গড় বর্গবেগ কি জিনিস, এবং গড় বর্গবেগের বর্গমূল কি জিনিস, এবং যে সূত্রগুলো আমরা দেখছি এই সূত্রগুলো নিয়ে আমাদের কোনো ম্যাথ সলভ করতে হবে না। এবং আরএমএস বেগের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো আমরা সামনে গেলে দেখব। আরএমএস বেগের কিছু, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, ফাহিম, ভেলোসিটি মানে হচ্ছে বেগ ভাইয়া, ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ঋত্বিক দাস, কি বুঝেন নাই ভাইয়া, কোন কথাটা বুঝেন নাই একটু ক্লিয়ারলি বলবেন? আমি তো অনেক কথা বলে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ বলেন কি কোয়েশ্চেন বলেন। লাস্ট মিন মানে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ গড়। মিন মানে হচ্ছে গড় বা অ্যাভারেজ, মিন মানে হচ্ছে গড় বা অ্যাভারেজ। ঠিক আছে, ওকে ওকে, ফাইন। মিন, মিম না। তোরা যে ওইসব মিম বানাস, সেই মিমের কথা বলে নাই। CRMS কি সলভ করে, বুঝি নাই। CRMS কি সলভ করে, এই কোশ্চেনের মানে কি? CRMS কি সলভ করে? RMS বেগ দিয়ে গ্যাসের একটা কমন বেগ আমরা ধরে নেই, যে গ্যাসের অণুগুলো সব RMS বেগে গতিশীল, এইটা আমরা ধরে নেই। ঠিক আছে, এইটাই মেইন সূত্র না, এটা না, মেইন সূত্র আরো সামনে। আমরা এত ছোটখাটো জিনিসে সময় নষ্ট না করে সামনে আগাই। সো সামনে আগাইলে এখান থেকে আমরা CRMS এর সূত্রটা দেখতে পাচ্ছি। CRMS এর ক্ষেত্রে কি বলা হয়েছে, কোন গ্যাসের কথাটা দেখেন, কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে। তার মানে আগে কি করা লাগবে, আগে করা লাগবে স্কয়ার, তারপর গড় বাইর করা লাগবে, তার মানে বের করা লাগবে হচ্ছে মিন, তাইলে মিন বের করা লাগবে। এরপরে করা লাগবে বর্গমূল, রুট, তাইলে রুট মিন স্কয়ার ভেলোসিটি, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে RMS বেগ। সো এই RMS বেগ সমান কি? RMS বেগ সমান v1 স্কয়ার, v2 স্কয়ার, v3 স্কয়ার ডট vn স্কয়ার ডিভাইডেড বাই n, এটা সমান হচ্ছে CRMS। কামরুজ্জামান, আপনার কমেন্ট দেখা যায়। শিখর ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আছে, শিখর অফিসে যেতে চাইলে চলে আসো। মিন বলতে বোঝায় গড়, গড় বুঝায়। ঠিক আছে, ওকে, ফাইন, ঠিক আছে, ওকে। চলেন সামনে আগাই। এই জায়গায় এসে আমরা কি দেখব? এই জায়গায় আমরা দেখব হচ্ছে
আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। আমরা এই জায়গায় দেখব হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। সো এই জায়গায় আমাদের বেসিক পড়ালেখা শুরু হচ্ছে, আমাদের মেইন পড়ালেখা শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে। শিখর অফিস, আমাদের শিখো ক্যাম্পাসটা হচ্ছে গুলশান 2-এ, গুলশান 2 শিখো ক্যাম্পাস, গুলশান 2 শিখো ক্যাম্পাস। ঠিক আছে, এভরিওয়ান একটু মনোযোগ দেন, একটু কনসেন্ট্রেশন দেন। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালাটা কত বা সেই চাপের রাশিমালা, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা কাজ করব এবং অনেকগুলো নতুন নতুন সূত্র দেখব, অনেকগুলো নতুন নতুন সূত্র দেখব। সো সবার ফার্স্টেই খেয়াল করো, আমি একটা সূত্র একটু ঠাডায় বোর্ডের মধ্যে লিখে ফেলতে চাই যে পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3, PV equals to 1/3 mn c square bar. PV equals to কি? PV equals to 1/3 mn c square bar. আমরা এই সূত্রটা জেনে বাকি জিনিসপত্র ডেরাইভ করব। এই সূত্রটা কোত্থেকে আসে, এই সূত্রটা কোত্থেকে আসে এইটা আমরা এই লাইভ ক্লাসে দেখব না। এইটার জন্য আমি একটা আলাদা করে ছোট ভিডিও শুট করব এবং ইনশাল্লাহ ওই ভিডিও শুটটা শনিবারেই করে ফেলবো। সো তোমরা নেক্সট ক্লাসের আগে ভিডিওটা দেখে ফেলতে পারবা। সো আমাদের এখান থেকে স্টার্টিংটা কি, আমরা জানি যে এরকম একটা সূত্র আছে, ভাইয়া বলে দিলাম যে এরকম একটা সূত্র আছে এবং এখানে সবগুলো জিনিসের পরিচয়টাও আমরা জানি। পি সমান কি? পি সমান হচ্ছে চাপ। ভি সমান কি? ভি সমান হচ্ছে আয়তন। ভি সমান হচ্ছে আয়তন। এম দিয়ে কি বুঝাচ্ছে? এম দিয়ে বুঝাচ্ছে গ্যাসের একটি অণুর ভর। এম দিয়ে বুঝাচ্ছে গ্যাসের একটি অণুর ভর, গ্যাসের একটি অণুর ভর। এন দিয়ে কি বুঝাচ্ছে? এন দিয়ে বুঝাচ্ছে মোট অণুর সংখ্যা। এন দিয়ে বুঝাচ্ছে মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। ঠিক আছে, আর সি স্কোয়ার বারটা কি? সি স্কোয়ার বারটা হচ্ছে গড় বর্গবেগ। সি স্কোয়ার বারটা কি? সি স্কোয়ার বারটা হচ্ছে গড় বর্গবেগ। সো এইটুকু জিনিস আমরা জানি, এইটুকু জিনিস জেনে এবার আমরা বাকি জিনিসপত্র ডেরাইভ করতে শুরু করব। এইটুকু জিনিস ডেরাইভ করে আমরা বাকি জিনিসপত্র শুরু করব। ঠিক আছে, ভিডিওটা দেখতে পাবেন। 1/3 MC স্কোয়ার হবে না? হ্যাঁ, 1/3 MC স্কোয়ারও লেখা যায়। তৃষা 1/3 MC স্কোয়ারও লেখা যায়। ঠিক আছে, আপনাকে ট্যাগ করতে ভুলে গিয়েছি, প্লিজ কাইন্ডলি একটু দেখবেন, অনেক কষ্ট করে করছিলাম। আমাদের প্রাইভেট গ্রুপে পোস্ট করেছি, একজন মেন্টর অলরেডি রিঅ্যাক্ট দিয়েছে, কিন্তু আপনি এখনো দেখেন নাই। আমাকে ট্যাগ করেন, এই অধমকে ট্যাগ করতে সমস্যা কি? হ্যাঁ, এখনো ওই পোস্টে আমাকে ট্যাগ করতে পারবা। ডেরাইভ মানে হচ্ছে সূত্র ডেরিভেশন করা, সূত্র বের করা, সূত্র বের করা। ভিডিও গ্রুপে পাওয়া যাবে ইনশাল্লাহ। ভিডিওটা আমি সুন্দর করে ভিডিও করে সুন্দর করে গ্রুপে আপলোড করে দিব এবং চেষ্টা করব ওই ভিডিওটা যাতে আমাদের অ্যাপেও চলে আসে। ব্রো, আমি একটা ভিডিও যদি আলাদা করে শুট করি ওদের জন্য, তুমি কি অপস না? তুমি বলো যে পারা যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার নেই। এটা ভিডিও শুট করবেন, সেটা দেওয়া যাবে না? ওকে ফাইন। সো ইনশাল্লাহ গ্রুপে পোস্ট করে দিব, আমাদের যেটা এইচএসসি 26-এর পেইড গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিব, আবার হচ্ছে আমাদের অ্যাপেও পোস্ট করে দিব, দুই জায়গাতেই তোমরা পেয়ে যাবা। সো বাচ্চা লোক আসো, খুব সিনসিয়ারলি কথা শুনো, খুব সিনসিয়ারলি কথা শুনো। আমরা সামনে থেকে খুব ইম্পর্টেন্ট কথাবার্তা পড়ছি। এম মানে হচ্ছে গ্যাসের একটি অণুর ভর। এম দিয়ে কি বুঝায় বলে দিছি, এম দিয়ে বুঝায় গ্যাসের একটি অণুর ভর। বোর্ডে তাকাইলেই দেখতে পারিস, বোর্ডে তাকাইতেই দেখতে পারিস এম দিয়ে কি বুঝায়। ঠিক আছে, আমাকে ট্যাগ করতে পারার কথা, সবাই আমাকে ট্যাগ করছে, সবাই আমাকে ট্যাগ করছে, সবাই আমাকে ট্যাগ করতে পারছে। ঠিক আছে, শাহরিয়ার কি বুঝতে পারো নাই?
শাহরিয়ার কি বুঝতে পারো নাই? অ্যাপে পাওয়া যাবে, অ্যাপে রেকর্ডেড ক্লাস অথবা লেকচার ক্লাস যে কোনো একটা জায়গায় পাওয়া যাবে ইনশাল্লাহ। লাগলে অ্যাপে কোথায় পাওয়া যাবে সেটাও দিয়ে দিব। এই সূত্র দিয়ে ম্যাথ করব, এই সূত্র দিয়ে ম্যাথ করতে হইতে পারে, বাট আমরা আরো কিছু সূত্র এই সূত্রটা থেকে বের করব। আমরা আরো কিছু সূত্র এই সূত্রটা থেকে বের করব, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আসেন আমরা আরো কিছু সূত্র এই সূত্রটা থেকে বের করার চেষ্টা করি। তাহলে এই সূত্রের প্রথম একটা চেহারা এরকম আসতে পারে, বা এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/3 অফ এম সি স্কোয়ার বার, 1/3 অফ এম সি স্কোয়ার বার। এখানে এম দিয়ে কি বুঝাইছি? এম দিয়ে বুঝাইছি হচ্ছে স্মল স্মল এম ইন্টু এন। তাইলে দেখো, একটা অণুর ভর, একটা অণুর ভর যা বলতেছি তা শোনো, কি দেওয়া থাকবে কি দেওয়া থাকবে না এগুলা এখন জিজ্ঞেস করার সময় না, যেটা বলছি সেখানে কনসেন্ট্রেট করো। এম দিয়ে কি বুঝাচ্ছি? একটা অণুর ভর। এন দিয়ে কি বুঝাচ্ছি? মোট অণুর সংখ্যা। সো একটা অণুর ভর, একটা অণুর ভরকে আমি মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে দিলাম। সো এই জায়গায় এম মানে কি? এম মানে হচ্ছে গ্যাসের মোট ভর। এম দ্বারা কি বুঝাচ্ছি? এম দ্বারা বুঝাচ্ছি গ্যাসের মোট ভর। এম দ্বারা বুঝাচ্ছি গ্যাসের মোট ভর। তাহলে বা এই জায়গা থেকে কি লিখতে পারবো? এই জায়গা থেকে লিখতে পারবো পি সমান সমান হচ্ছে 1/3 অফ এম বাই ভি। ভলিউমটাকে টান দিয়ে নিচে পাঠায় দিছি, এই ভলিউমটাকে ধাক্কা দিয়ে নিচে পাঠায় দিছি, ইনটু সি স্কোয়ার বার। এখন এম বাই ভি, এম বাই ভি দিয়ে কি বোঝা যায়? এম বাই ভি দিয়ে কি বোঝা যায়? এই অর্ণব ঘোষকে এখনই কমেন্ট থেকে ব্লক করো। আই জাস্ট হেট স্প্যামিং। স্প্যামিং করবেন না ক্লাসে, একই কথা, আননেসেসারি কথা রিপিটেডলি বারবার বারবার বলতে থাকবেন না। আপনার আরো অনেক স্টুডেন্টরা ক্লাসে আছে, অনেক বন্ধুরা ক্লাসে আছে, ওদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, ওদের অনেক ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। স্প্যামিং করবেন না। আই জাস্ট হেট ইট, নেভার ডু দ্যাট, নেভার ডু দ্যাট, বি ভেরি কেয়ারফুল। সো আমরা কি জানি? ঘনত্ব, ঘনত্ব রো ইকুয়ালস টু কি? রো ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, বা এম বাই ভি ইকুয়ালস টু কি লেখা যায়? এম বাই ভি ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে ঘনত্ব। তাই এই জায়গাটা থেকে দেখো আমরা আরেকটা সূত্র পাই, সেটা কি? সেটা হচ্ছে পি সমান হচ্ছে 1/3 অফ রো সি স্কোয়ার বার। পি সমান 1/3 অফ রো সি স্কোয়ার বার। আরেকটা সূত্র আমরা পাইলাম। অনেকগুলো ছোট ছোট সূত্র আমরা শিখবো, অনেকগুলো ছোট ছোট সূত্র আমরা শিখবো। এনটা কই গেল? এই যে, এই যে এনটা ঢুকে গেছে। একটা অণুর ভর, একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করছি, একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে দিছি। একটা অণু ছিল, সো একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে দিলে মোট ভর পেয়ে যাব না? গ্যাসের মোট ভর পেয়ে যাব। সো গ্যাসের মোট ভরটা পেয়ে গেছি। সো এনটা এইভাবে গায়েব হয়ে গেছে, এনটা এইভাবে গায়েব হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? সো আমরা বেসিক পিভি ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার, ওখান থেকে এই পর্যন্ত আসছি। পিভি ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার, প্রথম সূত্রটা কিভাবে আসলো ওইটা একটা রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের কাছে চলে যাবে, ফেসবুক গ্রুপেও চলে যাবে, অ্যাপেও চলে যাবে। গ্রুপে ট্যাগ করতে অ্যাড থাকা লাগে না, বি স্মার্ট। @ দিয়ে ট্রাই করে দেখো, @জাভেদ জিমি, জাভেদ জিমি লিখলেই আমারে পাওয়া যাবে। আমি অধম, এই গরিব মানুষকে ফেসবুক জাকারবার্গ সাহেব চিনে। সো জাভেদ জিমি লিখলেই আমাকে ট্যাগ করা যাবে, ঠিক আছে? ওকে, সামনে আগাই, এখানে ফেসবুক বিষয়ক জ্ঞান দিতে আসি নাই, ঠিক আছে? আচ্ছা, সো আবারও খেয়াল করেন আমাদের বেসিক সূত্রটা কি ছিল? বেসিক সূত্রটা ছিল পিভি ইকুয়ালস টু 1/3 অফ এম এন সি স্কোয়ার বার। সো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় বা পিভি সমান সমান হচ্ছে 1/3 অফ
এম সি স্কোয়ার বার, বা এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়ালস টু 1/3 লিখতে চাই নাই, এখানে লিখতে চাই হচ্ছে 2/3, একটা 2 নিয়ে আসছি এক্সট্রা, সো এই 2টা দিয়ে ভাগ করে দিলাম, ইনটু লিখলাম এম সি স্কোয়ার বার। খেয়াল করো তো কোনো পরিবর্তন হয়েছে? এখানে একটা এক্সট্রা 2 আনছি, ওই 2 দিয়ে ভাগ করে দিছি, একটা 2 আনছি, ওই 2 দিয়ে ভাগ করে দিছি। মোহাম্মদ ওবায়দুল্লাহকে ব্লক করো, মোহাম্মদ ওবায়দুল্লাহকে ব্লক করো, পারলে ওকে আমি আজীবনের জন্য ব্লক করে দিতাম। না, বের করে দিও না। ওকে ফাইন, তাইলে এখন খেয়াল করেন আমরা গতিশক্তির ইকুয়েশন কি জানি, গতিশক্তির ইকুয়েশন কি জানি, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির ইকুয়েশন আমরা জানি না, হাফ এম ভি স্কোয়ার। 2 আনছি, এখানে একটা এক্সট্রা 2 আনছি, 2 দিয়ে ভাগ করে দিছি, সো 2 আর 2 তো কাটাকাটি চলে যায়, 2 আর 2 কাটাকাটি চলে যায়, 2 আর 2 কাটাকাটি চলে যায়। সাম্মি এন কই গেল? এর উত্তর আগের এই পৃষ্ঠাতে ছিল। এন কই গেল? এর উত্তর এই পৃষ্ঠাতে আছে। এই যে এন এভাবে চলে গেছে, গ্যাসের মোট ভর হয়ে গেছে, এন দিয়ে গ্যাসের মোট ভর হয়ে গেছে। 2 আনবো কারণ আমরা হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ারের মতো একটা চেহারা বানাইতে চাই, আমরা হাফ এমভি স্কোয়ারের মতো চেহারা বানাইতে চাই, আমরা গতিশক্তির ফর্মটা দাঁড় করাইতে চাই। সো খেয়াল করো, আমরা তো জানি গতিশক্তি সমান কি, গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো গতিশক্তি সমান যদি হাফ এম ভি স্কোয়ার হয়, সেতাব এখানে মোল সংখ্যা না, এখানে এন মোল সংখ্যা টোল সংখ্যা না। খেয়া ইয়ার ইরফান হাসানকে ব্লক করো, আজকে ব্লক করার মুডে আছি, খুব সাবধান, ধূপধাপ ব্লক হয়ে যাচ্ছে, পোলাপান ধূপধাপ ব্লক হয়ে যাচ্ছে। ও আসসালামু আলাইকুম লিখছে বোধহয় 70 বার, ঠিক আছে। তো খেয়াল করো, একটা 2 আনছি, 2 দিয়ে ভাগ করছি, একটা 2 আনছি, 2 দিয়ে ভাগ করছি, এই চেহারার সাথে এই চেহারার কোনো পার্থক্য নাই, 2 2 কাটাকাটি চলে গেছে, 2 2 কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা কি করব, এই যে হাফ এমসি স্কোয়ার, এই যে রাশিমালাটা পাইছি, এই যে রাশিমালাটা পাইছি হাফ এমসি স্কোয়ার, এই হাফ এমসি স্কোয়ার কে আমরা কি লিখতে পারবো, হাফ এমসি স্কোয়ার কে আমরা লিখতে পারবো এটা হচ্ছে গ্যাসের গতি শক্তি। হাফ এমসি স্কোয়ার কে আমরা কি লিখতে পারবো, গ্যাসের গতি শক্তি, বা এই জায়গা থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু কি, পিভি ইকুয়ালস টু হচ্ছে 2/3 of EK, PV equals to 2/3 of EK। সো এইটাকে একটা সূত্র হিসেবে আমরা মনে রাখতে পারি, অথবা অথবা খেয়াল করো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে 3/2, কোনাকুনি গুণ করে দিছি, 3/2 অফ পিভি। কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3/2 অফ পিভি। বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু পর্যন্ত কথাবার্তা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জলদি ঝটপট জানাবেন। এইটুকু পর্যন্ত কথাবার্তা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জলদি ঝটপট জানাবেন সবাই। মেহজাবিন কোন জায়গা বুঝো নাই, মেহজাবিন কোন জায়গা বুঝো নাই? ওকে, বেশিরভাগ মানুষজনই বুঝতে পারছেন। সি আর ভি, সি দিয়েও একটা বেগ বুঝায়, ভি দিয়েও বেগ বুঝায়, সি আর ভি এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, সি আর ভি এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। ওকে ফাইন। আচ্ছা খেয়াল করেন, আমাদের আরো কিছু সূত্র ডেভেলপ করার জায়গা আছে, আমাদের আরো কিছু সূত্র ডেভেলপ করার জায়গা আছে, আমরা আরো কিছু সূত্র ডেভেলপ করব। কোন জায়গা দিয়ে সূত্র ডেভেলপ করব খেয়াল করেন, আমরা কি এইটা জানি না যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এইটা আমাদের জানা আছে না বাচ্চা লোক? পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা জানি না, পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা জানি। সো পিভি ইকুয়ালস টু এনআরটি যদি আমাদের জানা থাকে, আবার আমরা একটু আগেই কি দেখলাম, একটু আগেই আমরা দেখলাম পিভি সমান হচ্ছে 3/2 অফ ইকে,
পিভি সমান কি? পিভি সমান হচ্ছে 3/2 অফ ইকে, বা এইখানে পিভি ইকে সমান কি? 3/2 অফ পিভি। সুতরাং কাইনেটিক এনার্জির আরেকটা চেহারা আসবে এরকম, কাইনেটিক এনার্জির আরেকটা চেহারা আসবে এরকম, কাইনেটিক এনার্জি সমান 3/2 অফ এন আর টি। কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 3/2 অফ এন আর টি। কিছু না, জাস্ট এই যে পিভিটা ছিল, এই যে এখানে পিভিটা ছিল, এই পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করে দিছি। এই পিভিটাকে কি করছি? পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করে দিছি। বুঝতে পারছেন? পিভিটাকে কি করছি? পিভিটাকে এনআরটি দিয়ে রিপ্লেস করে দিছি। এইটুক পর্যন্ত ক্লিয়ার? তাইলে ইকে ইকুয়ালস টু 3/2 অফ এনআরটি হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইকে ইকুয়ালস টু 3/2 অফ এনআরটি হয়। ঠিক আছে, ওকে, অনেক সূত্র আছে, অনেক সূত্র আছে, ঠিক আছে, অনেক সূত্র আছে। আচ্ছা, সো এইটুক পর্যন্ত আমরা এক ধরনের জিনিসপত্র দেখলাম, এখান থেকে আমরা কিছু সূত্র পাইছি, এখান থেকে আমরা আরো কিছু সূত্র পাবো। আরো কিছু সূত্র কিভাবে পাবো? মাথা ঠান্ডা করে বুঝতে হবে, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। দেখো, এতক্ষণ পর্যন্ত তোমরা বেশিরভাগ মানুষজন এই এম আর এন কে নিয়ে গুলায় ফেলছো। আমি বারবার বলছি, এম কি? এম হচ্ছে একটা অণুর ভর। সবাই এটা বুঝতে পারছো, কিছু কিছু মানুষ বুঝো নাই, আমি তাদের জন্য আবার বলতেছি, এম হচ্ছে একটা অণুর ভর। ক্যাপিটাল এন কি? ক্যাপিটাল এন হচ্ছে মোট অণুর সংখ্যা। ক্যাপিটাল এম হচ্ছে মোট অণুর সংখ্যা। তাইলে একটা অণুর ভরকে আমি মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করলাম, একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করলাম। অর্থাৎ আমি যদি এম ইন্টু এন করে দেই, তাইলে আমি কি পাবো? তাইলে আমি পাবো হচ্ছে গ্যাসের মোট ভর। তাইলে আমি কি পাবো? তাইলে আমি পাবো হচ্ছে গ্যাসের মোট ভর। আমি পাবো হচ্ছে গ্যাসের মোট ভর। আচ্ছা, এখন আমাদের কারো কারো এই ধরনের একটা কনসেপশন আছে, যেই কনসেপশনটা আসলেও ঠিক, যে এম, ক্যাপিটাল এম দিয়ে আমরা কি বুঝাই? ক্যাপিটাল এম দিয়ে আমরা বুঝাই হচ্ছে, একজন জিজ্ঞেস করছে এনআরটি কি? তুমি আগের একটা ক্লাসও করো নাই। কামরুজ্জামান, মোজাহিদ, দুইজন মানুষ, একজন হচ্ছে কামরুজ্জামান, একজন হচ্ছে মোজাহিদ, ওরা জিজ্ঞেস করছে এনআরটি দিয়ে কি বুঝায়। সো তুমি আগের ক্লাসগুলা করে আসো, তুমি দয়া করে আগের ক্লাসগুলা করে আসো। ঋত্বিক দাস জিজ্ঞেস করছে পিভি ইকুয়ালস টু এনআরটি কোত্থেকে আসছে। সো পিভি ইকুয়ালস টু এনআরটি কোত্থেকে আসছে এই কথা আদর্শ গ্যাসের 4 নাম্বার লেকচারে এসে তুমি বলতে পারো না, ঠিক আছে? 4 নাম্বার লেকচারে এসে আগের ক্লাসগুলা দেখো, আগের ক্লাসগুলা করে আসো, ঠিক আছে? ঠিক আছে, না এটা আমি বাসার থেকে নিয়ে আসছি, আমি কালকে রাতে স্বপ্নে পাইছি, স্বপ্নে প্রদত্ত সমীকরণ। ভাইয়া আজকে যা পড়াচ্ছে এগুলো সব স্বপ্নে প্রদত্ত সমীকরণ। কালকে রাত্রে ভাইয়া ঘুমাইছিল, ঘুমের মধ্যে আল্লাহ হচ্ছে ভাইয়ার উপরে এই স্বপ্নের মধ্যে সূত্রগুলো নাজিল করছে, ভাইয়া আজকে আইসে তোদেরকে পড়াচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এখন পর্যন্ত এম সমান কি? এখন পর্যন্ত মাইন্ড ইট, এখন পর্যন্ত মনে রাখেন, এম সমান হচ্ছে গ্যাসের মোট ভর। এখন পর্যন্ত, সামনে গেলেই পাল্টায় যাবে। সামনে আমরা যেই সিনারিওতে যাব, সেই সিনারিওতে গেলেই দেখব যে এম এর পরিচয়টা পাল্টায় যাচ্ছে, এম এর পরিচয়টা পাল্টায় যাবে। বোল্টজম্যান ধ্রুবকের দিকে এখন যাওয়ার দরকার নাই, আস্তে আস্তে দৌড়াও না, আস্তে আস্তে দৌড়াও ভাই, ঠিক আছে? ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। তাহলে দেখেন এখন পর্যন্ত আমাদের কি কি পাওয়া হয়েছে। আমরা জানি পিভি ইকুয়ালস টু হচ্ছে 1/3 অফ, যেটা বেসিক সূত্র আমরা ধরে নিছিলাম, এম এন সি স্কোয়ার বার। পিভি ইকুয়ালস টু 1/3 অফ এম এন সি স্কোয়ার বার। আবার পিভি সমান আমরা কি জানি? আবার পিভি সমান আমরা জানি হচ্ছে, আবার পিভি ইকুয়ালস টু আমরা কি জানি? আমরা পিভি ইকুয়ালস টু জানি হচ্ছে এনআরটি। পিভি ইকুয়ালস টু আমরা কি জানি? এনআরটি। সুতরাং, সুতরাং দেখো খেয়াল করো, আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 1/3 অফ এম এন সি স্কোয়ার বার ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। 1/3 এম এন সি স্কোয়ার বার ইকুয়ালস টু এন আর টি। বা এই জায়গা থেকে
1/3 অফ এম সি স্কোয়ার বার ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। এইটুকু পর্যন্ত আমাদের আশা করি কারো কোনো সমস্যা নাই। এইটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। আর এর মান 8.314 হবে। আর এর মান 8.314 হবে। এখন খেয়াল করেন, এই জায়গায় এসে আমাদের খেলাটা ঘুরে যাবে। এই জায়গায় এসে খেলাটা ঘুরবে কিভাবে? এই জায়গায় এসে আমরা ধরে নিব যে ধরি n ইকুয়ালস টু 1 মোল। ধরি n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। n ইকুয়ালস টু হচ্ছে 1 মোল। তাইলে n যদি 1 মোল হয়, n ইকুয়ালস টু 1 মোল, তাইলে 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ গ্যাসের ভরকে আমরা কি বলতে পারি? n ইকুয়ালস টু 1 মোল। মোল সংখ্যা n এর মান যদি 1 মোল হয়, মোল সংখ্যা n এর মান যদি 1 মোল হয়, ঠিক আছে, মোল সংখ্যা n এর মান যদি 1 মোল হয়, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি m ইকুয়ালস টু কি? m ইকুয়ালস টু হচ্ছে গ্যাসের মোলার ভর। m ইকুয়ালস টু হচ্ছে গ্যাসের মোলার ভর। এবং মনে রাখেন, মোলার ভরের সাংকেতিক মান, মোলার ভরের সাংকেতিক মান আণবিক ভরের সমান। মোলার ভরের সাংকেতিক মান আণবিক ভরের সমান। খেলাটা ঘুরে গেছে এই জায়গায়। এই জায়গায় এসে আমাদের খেলাটা ঘুরে গেছে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত কি ছিল? এতক্ষণ পর্যন্ত আমরা এম দিয়ে কি বুঝাইছি? এতক্ষণ পর্যন্ত আমরা এম দিয়ে কি বুঝাইছি? এই যে বারবার জিজ্ঞেস করে এম কই গেল, এন কই গেল, একই জিনিস, একই জিনিস। এতক্ষণ পর্যন্ত এম এর পরিচয় কি ছিল? এতক্ষণ পর্যন্ত এম এর পরিচয় ছিল গ্যাসের মোট ভর। এতক্ষণ পর্যন্ত এম এর পরিচয় ছিল গ্যাসের মোট ভর, কারণ তখন একটা মোল সংখ্যা ছিল, এন মোল গ্যাস ছিল, এন মোল গ্যাস ছিল। এখন এই এন মোল গ্যাস বাদ, এন মোল গ্যাস বাদ দিয়ে আমি বলতেছি 1 মোল গ্যাস। তো এন মোল গ্যাস বাদ দিয়ে আমি যদি 1 মোল গ্যাসের কথা বলি, তাহলে ক্যাপিটাল এম এর পরিচয়টা হয়ে যাবে মোলার ভর। ক্যাপিটাল এম এর পরিচয়টা হয়ে যাবে মোলার ভর। মোলার ভর মানে হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের ভর। মোলার ভরের সংজ্ঞাটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের ভর। 1 মোল পরিমাণ গ্যাসের ভরকে সেই গ্যাসের মোলার আণবিক ভর বলে। 1 মোল পরিমাণ গ্যাসের ভরকে, 1 মোল পরিমাণ গ্যাসের ভরকে গ্যাসের মোলার আণবিক ভর বা মোলার ভর বলে। 1 মোল পরিমাণ গ্যাসের ভরকে। তাহলে খেয়াল করেন, এই যে সূত্রটা ছিল, এই যে সূত্রটা ছিল, তাইলে আসেন এই সূত্রটা থেকে এবার আমরা এখানে চলে আসি, বা এই সূত্রে 1/3 অফ এম সি স্কোয়ার বার ইকুয়ালস টু কি লিখবো? ইকুয়ালস টু লিখবো হচ্ছে আর টি। খেয়াল করো, অলরেডি কিন্তু এম এর পরিচয় পাল্টায় গেছে। এই এম এর পরিচয় কি? এই এম এর পরিচয় হচ্ছে মোলার ভর। এখানে এম দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এম দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে মোলার ভর। এম দিয়ে আমরা বুঝাচ্ছি হচ্ছে মোলার ভর। মোলার ভর, অথবা আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে সাংখ্যিক মান, সংখ্যার মানটা তার আণবিক ভরের সমান। মোলার ভরের সাংখ্যিক মান হচ্ছে তার আণবিক ভরের সমান। কেমিস্ট্রিতে পড়ছেন, অবভিয়াসলি কেমিস্ট্রির জিনিসপত্রই আমরা একটু ঘুরে ফিরে ফিজিক্সে পড়ছি। বা এখান থেকে ওই পাশে নিয়ে যান, বা এখান থেকে সি স্কোয়ার বার ইকুয়ালস টু কি আসবে? সি স্কোয়ার বার ইকুয়ালস টু আসবে 3RT ডিভাইডেড বাই এম। বা এখান থেকে এটাকে বর্গমূল করে দিব, তাইলে সি স্কোয়ার বার এটাকে বর্গমূল করব, তাইলে বর্গমূল করলে এই পাশেও বর্গমূল হবে, তাহলে √3RT ডিভাইডেড বাই এম। বা এইখান থেকে, সো গড় বেগ, এখানে কি ছিল? গড় বেগ। গড় বেগকে কি করছি? বর্গমূল করছি। সো গড় বেগকে বর্গমূল করলে আমরা কি পাবো? গড় বেগকে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে আরএমএস বেগ। তাহলে
CRMS ইকুয়ালস টু কি? CRMS ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই M। সো এইটা হচ্ছে আমাদের গড় বর্গমূলের বর্গবেগ বা আরএমএস বেগের একটা ভালো সূত্র, যেই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে। এখানে আর এর মান কত? আর এর মান অবশ্যই হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন। এবং এম মানে কি? এম মানে হচ্ছে কেজিতে মোলার ভর, কেজিতে প্রকাশ করতে হবে, কেজিতে মোলার ভর। এই এম এর মান সবসময় আমরা কি করব? কেজিতে প্রকাশ করব। এম দিয়ে বুঝাই হচ্ছে কেজিতে মোলার ভর। সো CRMS সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। CRT সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমাদের নেটের লাইন আমাদের 150 MB লাইন বেটা, তুই বুঝোস? আমাদের 150 MB লাইন। কোন এন কে আপনি খুঁজতেছেন? এন কোথায় গেল? এই যে এন গায়েব হয়ে গেছে, এন গায়েব হয়ে গেছে। সবগুলো সূত্র, যতগুলো সূত্র আমি বাক্স বানাইছি, যতগুলো সূত্রের গায়ের উপর আপনি বাক্স দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাক্সওয়ালা সূত্র ইম্পর্টেন্ট। বেগের একক মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এন চলে গেল, এন এর মান আমরা 1 মোল ধরে নিছিলাম, এন এর মান আমরা 1 মোল ধরে নিছিলাম, এন ইকুয়ালস টু 1 মোল ধরে নিছিলাম, এন ইকুয়ালস টু 1 মোল ধরে নিছিলাম, এন এর মান 1 মোল ধরে নিছিলাম, এন এর মান 1 মোল ধরে নিছি। বুঝতে পারছেন আশা করি? আমি বুঝি না আপনারা বুঝেন না। ক্যাপিটাল এন অনুর সংখ্যা ছিল বাবু, ক্যাপিটাল এন আর স্মল এন। ক্যাপিটাল এন হচ্ছে অনুর সংখ্যা, স্মল এন হচ্ছে মোল সংখ্যা। সবাই এইটুকু পর্যন্ত তোলা হইলে আমি একবার শুরু থেকে রিক্যাপ করব। এইটুকু পর্যন্ত সবার যদি তোলা হয়ে যায় আমি একবার শুরু থেকে রিক্যাপ করব। পিডিএফ এর সূত্রগুলা পাবেন, সবগুলা সূত্রই পিডিএফ এ পাবেন। এম মোলার মাস, এম মান কেজিতে, কি হইছে? মোলার ভর আর মোট অণুর ভর একই জিনিস হতে পারে না, একই জিনিস হতে পারে না। মোলার ভর আর মোট অণুর ভর একই জিনিস হতে পারে না। মোলার ভর মানে হচ্ছে 1 মোলের ভর, মোলার ভর মানে হচ্ছে 1 মোলের ভর। ঠিক আছে? এন এর মান 1 মোল আমরা ধরে নিছি। এন এর মান যদি 1 মোল হয়, এন এর মান 1 মোল হলে ক্যাপিটাল এমটাকে মোলার ভর লেখা যায়, এই জন্য আমরা এম ধরে নিছি। ঠিক আছে? এতগুলো সূত্র তো এখনো দেখেনি নাই। এইচএসসি তে কত হাজার হাজার সূত্র মুখস্থ করতে হবে সেটার কোনো ইয়ত্তা আছে? সেটার কোনো হিসাব আছে? তাহলে খেয়াল করেন, বেসিক থেকে আসি বাচ্চা লোক, বেসিক থেকে আসি। বেশি পড়াবো না, লাগলে বেশি পড়াবোই না, লাগলে গল্প করব ক্লাসে। তারপর পরীক্ষার আগের দিন তোরা আউতাস করবি, আর কিছু পড়া হয় নাই, আমরা কি করব? মোলার ভর নির্দিষ্ট প্রতিটা গ্যাসের, ভিন্ন ভিন্ন গ্যাসের মোলার ভর আলাদা, ভিন্ন ভিন্ন গ্যাসের মোলার ভর আলাদা, কিন্তু প্রত্যেকটা গ্যাসের মোলার ভর একটাই, প্রত্যেকটা গ্যাসের মোলার ভর একটাই, আর এর মান ধ্রুবক। সো খেয়াল করেন, আমরা ফার্স্টে এটা জানি, পিভি ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। এইটার একটা ভিডিও পাবেন আপনারা, সেই ভিডিও ফেসবুক গ্রুপ অ্যাপ দুইখানেই চলে যাবে। আচ্ছা, সো আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। সো এখান থেকে এম আর এন, এই প্রশ্ন তোমরা অজস্রবার করছো, এখান থেকেই ক্লিয়ার হও। এম আর এন গুণ করে ক্যাপিটাল এম বানাইছি। প্রত্যেকটা জিনিসের পরিচয় লেখা আছে। এম মানে কি? এম মানে গ্যাসের একটা অণুর ভর। ক্যাপিটাল এন, স্মল এন, এগুলোকে আলাদা করতে শিখো। ক্যাপিটাল এন মানে হচ্ছে মোট অণুর সংখ্যা, সি স্কয়ার বার মানে হচ্ছে গড় বর্গবেগ, আর একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করছি, তাইলে কি পাইছি? গ্যাসের মোট ভর পাইছি। সো গ্যাসের মোট ভর এম সমান, ক্যাপিটাল এম সমান হচ্ছে এম ইন্টু এন। ওকে ফাইন। তাইলে এখান থেকে ভলিউমটাকে নিচে পাঠায় দিছি, তাহলে ভলিউমটাকে নিচে পাঠায় দিলে এম বাই ভি, এম বাই ভি সমান কি? এম বাই ভি সমান হচ্ছে ঘনত্ব রো, এম বাই ভি সমান হচ্ছে ঘনত্ব রো। সো পি ইকুয়ালস টু 1/3 রো সি স্কয়ার বার। সো এইটা হচ্ছে একটা সূত্র, গ্যাসের চাপের সাথে হচ্ছে ঘনত্বের সূত্র। ঠিক আছে? ওকে, সামনে আগাই আমরা, সামনে আগাই।
আবারও বেসিক সূত্র থেকে আসছি, পিভি ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। সো এখানেও কথা এই এম এবং এন গুণ করে এম বানাইছি, এম এবং এন গুণ করে আমরা এম বানাইছি। একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করছি, একটা অণুর ভরকে মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করে মোট ভর বের করছি। আচ্ছা, সো এখান থেকে খেয়াল করেন আমরা কি করছি, একটা 2 আনছি এক্সট্রা, একটা 2 নিয়ে আসছি এখানে হুদাই এক্সট্রা, একটা 2 আনছি এখানে এবং ওই 2টা দিয়ে উপরে গুণও করে দিছি। সো 2 আর 2 কাটাকাটি চলে যায়, একই জিনিস থাকে। কেন 2 আনা হয়েছে, কারণ আমরা একটা হাফ এম ভি স্কোয়ার বানাইতে চাইছি। হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কি, হাফ এম ভি স্কোয়ার দিয়ে আমরা বুঝি হচ্ছে গতিশক্তি বুঝায়, ঠিক আছে। সো পিভি ইকুয়ালস টু 2/3 অফ ইকে অথবা ইকে ইকুয়ালস টু 3/2 অফ পিভি। তাহলে গ্যাসের গতিশক্তির একটা এক্সপ্রেশন পাইলাম। আবার আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু কি, এনআরটি। তাইলে ইকে ইকুয়ালস টু 3/2 অফ পিভি, 3/2 অফ পিভি, এই পিভিটাকে রিপ্লেস করে দিলাম 3/2 অফ এনআরটি, ইকে ইকুয়ালস টু 3/2 অফ এনআরটি। সব আপনার কেমিস্ট্রি জিনিস ভেজে ভুজে খাচ্ছি, আসবেন নাকি? শাওন ভাই আসছে ক্লাসে, শাওন ভাইয়া ক্লাসে আসছে। কোন ক্লাস ভাই? 26 26 ও আচ্ছা আচ্ছা, গ্যাসের গতিতত্ত্ব বুঝছি। গ্যাসের গতিতত্ত্ব, হ্যাঁ। প্রচুর কনফিউশন ওদের মধ্যে, এম এন, ঠিক আছে। এটা ভাই মানে ওদের হচ্ছে আমাদের এই কোয়ার্টারেই পরিবেশ রসায়ন আছে, হুম, তো পরিবেশ রসায়নে এগুলাই আছে। তো হুম, আমরা হুম। কেন আসলে একটু দেরিতে দেই জানেন? আপনারা যেন একটু ফিজিক্সে আমরা আগে আগে পড়াই ফেলি। ওই প্যারা যা খাওয়ার আপনি খান আর কি, আমরা যখন বুঝাবো তখন খুব আরামসে ওরা যেন বুঝতে হ্যাঁ, পারে। আমরা কিন্তু ম্যাথে ওই বাড়িটা খাই, ওই ভেক্টর ভেক্টর পড়াইতে গেলেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগে, ক্যালকুলাস লাগে, কিন্তু ওরা ক্যালকুলাস বোঝে না কিছু, কি একটা আমরা ঝামেলা। কিন্তু ভাই আপনাদেরকে আবার একটু আগায় দিই। এই যে Okay. আমরা পরমাণুর মডেল পড়াচ্ছি না, আচ্ছা, হ্যাঁ, সেইটা আমাদেরকে আবার একটু আপনাদেরকে ব্যাকআপ যখন দেয়, পড়াবেন তখন ব্যাকআপ আমাদেরকে দেবেন। ব্যাকআপ দেয়। আচ্ছা শোনো, তোমাদের সঙ্গে একটা স্মৃতি শেয়ার করছি। তোমরা যে কার ক্লাস করছো তোমরা জানো না। আমি হচ্ছে একদিন ভাইয়ের ক্লাসে গেছি, ভাইয়ের নাম তো জাভেদ জিমি আর কি। তো আমার কাছে ভাইয়ের নাম্বারটা সেভ করা হচ্ছে 2014 সাল থেকে, এবং তখন ভাইয়ের নাম হচ্ছে জাভেদ ভাই বুয়েট লিখে সেভ করা। মানে তোমরা তো ভাইয়ের স্টুডেন্ট, আমিও ভাইয়ের স্টুডেন্ট, একদম সামনাসামনি বেঞ্চে বসে ক্লাস করতাম। তো হচ্ছে মানে তখন হচ্ছে ভাই কোন একটা কি কারণে জানি ক্লাসে হচ্ছে কি জানি বলছিল, তখন আমরা সবাই নাম্বার চাইছিলাম, ভাই আপনার নাম্বারটা প্লিজ দিবেন। তো ভাই হচ্ছে তখন সবাইকে ওনার নাম্বারটা দিছিল, এবং শিক্ষতে যত টিচার আছে জিমি ভাইয়ের নাম্বারটা হচ্ছে, যদিও জিমি ভাইকে আমি জিমি ভাই ডাকি, কিন্তু তখন ডাকতাম জাভেদ ভাই বলে। তখন তো জানতাম না ওনার নিকনেম কোনটা, কারণ ক্লাস নিতে আসছে, টিচারের নিকনেম কোনটা এটা তো আসলে অত ঘাটাই নেই। তখন থেকে ভাই নাম্বারটা সেভ করা। তো তোমরা আসলে আমার টিচারের ক্লাস করছো। সো তোমরা খুবই লাকি যে ভাইকে আসলে আমরা এখানে পাচ্ছি। ভাই আমাদেরকে অনেক গাইড দেয়, এখন অনেক গাইডলাইন দেন। ভাই আপনাদের মধ্যে কে বড়? আমি শাওন ভাইয়ের স্টুডেন্ট, শাওন ভাইয়ের কাছে কেমিস্ট্রি পড়ে আমি বুয়েটে চান্স পাইছি, শাওন ভাইয়া আমার টিচার ছিল। তো জিমি ভাই হচ্ছে 06 ব্যাচ, আর আমি হচ্ছে 14 ব্যাচ, আর তোমরা হচ্ছে 26 ব্যাচ। তো এবার বুঝো যে তোমরা কোথায়, আমি কোথায়, আর ভাই কোথায়। তো আসলে জিমি ভাইয়ের মতো এরকম একজন আমাদের সাথে আছে, তোমাদের ক্লাস নিচ্ছে। আমরা খুবই লাকি, ভাইকে আসলে এটা কখনো বলা হয়নি যে আসলে আপনি, আমি ভাই আজকেও আমার কেমিস্ট্রি টিম নিয়ে একটা ডিসিশন নিছি, বুঝছো? মানে কেমিস্ট্রি টিমের ডিসিশন গুলো আমি নেই। তো ডিসিশন নেওয়ার পরে আজকেও ভাইকে আমি জিজ্ঞেস করছি, ভাই আমি তো এই ডিসিশনটা নিচ্ছি, তো এই ডিসিশনটা কি ঠিক হয়েছে কিনা। আমি এখনো ভাইয়ের হ্যাঁ, কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ। পরামর্শ নেই যে ভাই এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। তোমরা তাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিচ্ছ। তো বুঝো তোমাদের আসলে কত লাকি তোমরা, তোমরা এত অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখতে পারছো। তো এই সুযোগটা মিস করো না, ঠিক আছে? নিজের এফোর্টটা আর জিমি ভাইরে গোলাই খাওয়ার লাভ নেই দিন শেষে, ওরা যদি নিজের পড়া না পড়ে ভাই। সেটাই সেটাই। তো এই নিজের পড়াটা পড়ে এই সুযোগটা কাজে লাগাও, ঠিক আছে ভাই? পড়ান দিলে। শিওর শিওর। লাইভ শেষ? না, লাইভ চলছে, ওকে ওকে। বাচ্চা লোক, শাওন ভাইয়া এসে আমাদেরকে একটু মোটিভেটেড করে গেল, এবং আমরা আবারও আমাদের পড়ালেখায় ফেরত আসি, সো এই পিভিটাকে আমরা রিপ্লেস করে দিছি কি দিয়ে, পিভিটাকে আমরা রিপ্লেস করে দিছি এনআরটি দিয়ে। সো গ্যাসের গতিশক্তির আরেকটা চেহারা আমরা পাইলাম, ইকে ইকুয়ালস টু 3/2 অফ এনআরটি। এবং এখানেও এই জিনিসটা আরো একবার আমি বুঝাই দিছি, এম এবং এন নিয়ে কনফিউশন। এবং এখনো পর্যন্ত ক্যাপিটাল এম দিয়ে আমরা কি বুঝাচ্ছি, ক্যাপিটাল এম দিয়ে আমরা বুঝাচ্ছি গ্যাসের মোট ভর, ক্যাপিটাল এম দিয়ে বুঝাচ্ছি গ্যাসের মোট ভর। আচ্ছা, না
একটু সামনে গেলাম আমরা, সরি একটু সামনে গেলাম, সামনে গেলে আমরা আবার কি পাচ্ছি, আমরা সামনে পাচ্ছি হচ্ছে পিভি ইকুয়ালস টু 1/3 mnc স্কোয়ার, পিভি ইকুয়ালস টু nrt। সো পিভি সমান 1/3 mnc স্কোয়ার, পিভি সমান nrt। সো 1/3 mnc স্কোয়ার ইকুয়ালস টু nrt লেখা যায়। এখান থেকে m এবং n গুণ করে আবারও m লিখছি, m এবং n গুণ করে আমি m লিখছি, এটা জাস্ট গ্যাসের মোট ভর বুঝাচ্ছে। তারপরে আমরা খেলাধুলাটা করছি এই জায়গায়, এই জায়গায় খেলাধুলাটা কি করছি, এন এর মান 1 মোল যদি আমরা ধরে নেই, যদি আমরা ধরে নিই এন এর মান 1 মোল, তখন ক্যাপিটাল এম দিয়ে আমরা বুঝাই মোলার ভর। মোলার ভরের সাংখ্যিক মান আণবিক ভরের সমান, মোলার ভরের সাংখ্যিক মান আণবিক ভরের সমান। তাহলে 1/3 অফ mc স্কোয়ার, এখানে m এর পরিচয় পাল্টায় গেল। যখনই n এর মান 1 মোল ধরে নিচ্ছি, n এর মান যখনই 1 মোল হয়ে যাবে, তখন m এর পরিচয় পাল্টায় হয়ে যাবে মোলার ভর বা আণবিক ভরের সাংখ্যিক মান। সো এখান থেকে দেখো কোনাকুনি গুণ করে দাও, 3 ওপাশে m নিচে রুট ওভার, সরি রুট আসে নাই, 3RT/m। সো এটাকে বর্গমূল করলে রুট ওভার 3RT/m। সো এইটাই হচ্ছে আরএমএস বেগ, এইটাই হচ্ছে আরএমএস বেগ। সো সিআরএমএস সমান কি, সিআরএমএস সমান রুট ওভার 3RT/m, যেখানে আর ইকুয়ালস টু 8.314 জুল পার মোল কেলভিন, এবং এম হচ্ছে কেজিতে আণবিক, কেজিতে মোলার ভর বা কেজিতে আণবিক ভর, কেজিতে মোলার ভর বা কেজিতে আণবিক ভর। ঠিক আছে, আচ্ছা। সো এখন কি বুঝতে পারছেন, আমি একবার পুরো সূত্রটা এ টু জেড পুরোটা রিক্যাপ করছি, যা কিছু পড়াইছি পুরো জিনিসটা একবার রিক্যাপ করলাম। এখন বলেন আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, এতটুক পর্যন্ত কি বুঝতে পারছেন, এতটুক পর্যন্ত বুঝতে পারছেন বাচ্চা লোক? পুরা সূত্রগুলা, এই সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রগুলা থেকে অনেক ম্যাথ আসে, এই সূত্রগুলা থেকে অনেক ম্যাথ আসে। ওকে ফাইন, বুঝতে পারছেন, থ্যাংক ইউ। আমাদের একটা এক্সট্রা পেজ লাগবে, কেন এক্সট্রা পেজটা লাগতেছে সেটা হচ্ছে এই যে সূত্রটা পাইছিলাম, আমরা একটু এই সূত্রটাকে ধরবো, আমরা একটু এই সূত্রটাকে ধরবো, ধরে আমরা যেটা করব একটু দুষ্টুমি করব, এই সূত্রটাকে আমরা ধরে কপি করে ফেলি, কপি করে এই জায়গায় হচ্ছে আমরা কন্ট্রোল ভি মেরে দেই, তাহলে এখান থেকে চলে আসেন। দেখেন আমাদের এরকম একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, সূত্র ছিল হচ্ছে পি ইকুয়ালস টু 1/3 অফ রো সি স্কোয়ার। সো বা এখান থেকে কি লেখা যায়, বা এখান থেকে লেখা যায় হচ্ছে, এখান থেকে লেখা যায় হচ্ছে সি স্কোয়ার বার, সি স্কোয়ার বার সমান কি, সি স্কোয়ার বার সমান হচ্ছে 3p ডিভাইডেড বাই হচ্ছে রো, বা এইখান থেকে রুট ওভার সি স্কোয়ার বার, এইটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 3p ডিভাইডেড বাই রো, বা এইখান থেকে লিখতে পারি সি আরএমএস। তাহলে আরএমএস বেগের আরো একটা সূত্র আসছে, সি আরএমএস সমান রুট ওভার 3p ডিভাইডেড বাই রো। তাহলে আরএমএস বেগের জন্য আরেকটা সূত্র পাইলাম, রুট ওভার 3p ডিভাইডেড বাই রো, রুট ওভার 3p ডিভাইডেড বাই রো। ভি মোলার ভর আর মোট অণুর ভর কি একই জিনিস হতে পারে? মোলার ভর আর মোট অণুর ভর একই জিনিস হতে পারে না, দুটা জিনিস আলাদা। ঠিক আছে, দুটা জিনিস আলাদা, মোলার ভর আর মোট অণুর ভর দুটা জিনিস আলাদা। সো এখান থেকে খেয়াল করেন, এখান থেকে খেয়াল করেন বাচ্চা লোক, এখান থেকে আমাদের যে ফাইন্ডিংস গুলো ছিল, তাহলে সেই ফাইন্ডিংস গুলোকে আমরা এই জায়গায় লিপিবদ্ধ করছি। সিআরএমএস সমান কি, সিআরএমএস সমান হচ্ছে রুট ওভার 3RT/m অথবা রুট ওভার 3p বাই রো, রুট ওভার 3RT/m অথবা রুট ওভার 3p বাই রো। ঠিক আছে, ক্যাপিটাল এন এবং স্মল এন সেম না, ক্যাপিটাল এম স্মল এন সেম না। আরএমএস এর পূর্ণ মিনিং হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। কোথাকার ভার কোথায় গেল, মানে কি ভর কোথায় গেল জিজ্ঞেস করতেছিস? এই সূত্র তো, এই পুরা সূত্রে তো কোনো ভরই নাই, এই পুরা সূত্রে কোনো ভর নাই, এই পুরা সূত্রে কোনো ভর নাই, তাহলে তুই ভর খুঁজে বেড়াচ্ছিস কোত্থেকে, তুই ভর খুঁজে বেড়াচ্ছিস কোত্থেকে? ওকে ফাইন, তাহলে পোল কোশ্চেন পাইছি বস, পোল কোশ্চেনের কি অ্যান্সার নিছেন?
কয়টা পোল কোশ্চেন আছে একটু দেখি। দুটো পোল কোশ্চেন আমাদের সামনে আছে, তারপরে গেলে একটা দুইটা ম্যাথ আছে। ওকে ফাইন, ওকে ফাইন, আসেন পোল কোশ্চেন। পোল লঞ্চ করা যাচ্ছে না, পোল লঞ্চ করা যাচ্ছে না, আমরা জাস্ট এমসিকিউ আকারে সলভ করে ফেলি। গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে নিচের কোনটি সঠিক? গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে, গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে নিচের কোনটি সঠিক? গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে নিচের কোনটি সঠিক? অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ ও বিকর্ষণ বল নেই। অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ ও বিকর্ষণ বল নেই। রাতুল খন্দকার, জুবায়ের, সায়মা, তানজিদা, মেহজাবিন, জাসিয়া, অনেকেই অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আচ্ছা, তাপমাত্রা বাড়াতে থাকলে, এইটা একটা ভালো কোয়েশ্চেন, দেখি এইটার অ্যান্সার দেন। তাপমাত্রা বাড়াতে থাকলে মূল গড় বর্গবেগের, এই মূল গড় বর্গবেগ এইটা মানেই হচ্ছে সিআরএমএস। তাহলে কিরূপ পরিবর্তন ঘটে? তাপমাত্রা আপনি বৃদ্ধি করবেন, একটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করব, একটা গ্যাসিয়াস পার্টিকেল বা একটা গ্যাস সিস্টেমের তাপমাত্রা আমরা বৃদ্ধি করব। সো তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর আরএমএস বেগের মান কি হবে? গ্যাসের অণুগুলোর আরএমএস বেগের মান কি হবে? সো খেয়াল করেন, আমরা কি জানি? আমরা জানি সিআরএমএস সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। সিআরএমএস সমান হচ্ছে রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। সুতরাং এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় না যে সিআরএমএস ইজ প্রপোর্শনাল রুট ওভার টি? সিআরএমএস, দেখো আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম, আরএমএস বেগের মান পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আরএমএস বেগের মান পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাইলে তাপমাত্রা যদি কি হয়, তাপমাত্রা বাড়াতে থাকলে মূল গড় বর্গবেগের কিরূপ পরিবর্তন হবে? বেগের বর্গের হারে বৃদ্ধি পাবে না বাড়তে থাকবে? বাড়তে থাকবে, বেসিক্যালি শুধুমাত্র বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়াইতে থাকলে, তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা যদি ইনক্রিজ করা হয়, তাহলে সিআরএমএস এর মান ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি হ্রাস করা হয়, তাহলে সিআরএমএস এর মান হ্রাস পাবে। বৃদ্ধি করলে বৃদ্ধি, হ্রাস করলে হ্রাস। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। ওকে ফাইন, আসেন একটা অঙ্ক করে ফেলি চট জলদি আসেন একটা গাণিতিক সমস্যা সলভ করি। আরো দু একটা গাণিতিক সমস্যা আছে, সেই গাণিতিক সমস্যাগুলো হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। গড় মুক্ত পথ পড়ার কথা ছিল, গড় মুক্ত পথ আজকে আর পড়তে পারিনি আমরা। স্বাধীনতার মাত্রা কত কিছু ছিল, স্বাধীনতার মাত্রা, শক্তির সমবিভাজন নীতি, একগাদা জিনিসপত্র দিয়ে রাখছে আমাদেরকে পড়ানোর জন্য। এত কিছু আমরা পড়বো কি করে এক ক্লাসে? এক ক্লাসে আমরা এত কিছু কিভাবে পড়বো বলেন দেখি? এই কে লিখছে এতগুলো? দেখি ওকে ব্লক করে দেখি চ্যাট থেকে। হ্যাং করায় দিল সিস্টেমটাকে পুরো। প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 কেজি পার মিটার কিউব হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো। সো নাইট্রোজেনের ঘনত্বের মান কত আমরা জানি। হ্যাঁ, ও কি কিছু করছে, দুষ্টামি করছে? ওকে ফাইন, তাহলে দেখেন নাইট্রোজেনের ঘনত্ব কত দিয়ে দেওয়া আছে, রো এর মান দিয়ে দেওয়া আছে 1.25 কেজি পার মিটার কিউব। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করতে বলছে। করতে পারবো। সূত্রগুলো মুখস্থ করার কোনো সহজ টেকনিক নাই। সূত্রগুলো যদি প্র্যাকটিস করে ফেলেন, সূত্রগুলো যদি ডেরিভেশন করে ফেলেন, ডেরিভেশন প্র্যাকটিস করে ফেলাটা সবচাইতে ভালো। সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন, মনে থেকে যাবে। বেসিক সূত্র থেকে বাকি সবগুলো সূত্র ডেরিভেশন করতে পারবেন। বেসিক সূত্র থেকে বাকি সবগুলো সূত্র ডেরিভেশন করতে পারবেন। সেটআপ ভেরি গুড, ভেরি গুড সেটআপ। দেখেন
নর্মালি যদি আপনাকে বলতো, মানে ঘনত্ব টনত্ব বাদ দেন, ঘনত্ব টনত্ব সব বাদ, আপনাকে যদি শুধু এইটুকু বলতো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো, তাহলে আমি CRMS ইকুয়ালস টু কি লিখতাম একটু করে দেখি। CRMS ইকুয়ালস টু আমি কি জানি, CRMS ইকুয়ালস টু আমি জানি হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে M। যেহেতু নাইট্রোজেন গ্যাস N2 গ্যাসের জন্য, N2 গ্যাসের জন্য নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত, 28 না? নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর যদি 28 হয় তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে 28 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মোল। 28 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মোল। ঠিক আছে, টেম্পারেচার অবভিয়াসলি কেলভিন স্কেলে হবে, টেম্পারেচার অবভিয়াসলি কেলভিন স্কেলে হবে। বা এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় CRMS ইকুয়ালস টু √3 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 373 ডিভাইডেড বাই 28 ইন্টু 10⁻³ সো এইটা ক্যালকুলেশন করলেই আমি আশা করি আরএমএস বেগের মানটা আমাদের পেয়ে যাওয়ার কথা। তাহলে √3 ইন্টু 8.314 ইন্টু 373 ডিভাইডেড বাই 28 ডিভাইডেড বাই 10⁻³ করলে আসে হচ্ছে 576.423 মিটার পার সেকেন্ড। 576 পয়েন্ট সামথিং। আণবিক ভরের কোনো একক নাই, এই জন্যই আণবিক ভর বলি নাই, এই জন্যই বলছি মোলার ভর, এক মোলের ভর, এক মোলের ভর 373 কেন, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া ছিল, সো এটাকে কেলভিনে কনভার্ট করেন, কেলভিনে কনভার্ট করলেই তো 100 প্লাস 273, সো এইটা করলেই এখান থেকে 373 কেলভিন চলে আসে। কেলভিনে কনভার্ট করে দিছি, কেলভিনে কনভার্ট করে দিছি, কেজিতে কনভার্ট করছি, নাইট্রোজেনের আণবিক ভরটাকে কেজিতে কনভার্ট করছি। এম এর মান, নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেন গ্যাস বলে দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস বলে দেওয়া আছে, সো নাইট্রোজেনের আণবিক ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল, নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। সো এই 28 গ্রাম পার মোলকে নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য যেহেতু নাইট্রোজেন গ্যাস আমাদেরকে বলে দিছে নাইট্রোজেন গ্যাসের মোলার ভর কত, মোলার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। সুতরাং এই নাইট্রোজেনের জন্য মোলার ভরটাকে আমি যখন কেজিতে কনভার্ট করতে চাই 28 ইন্টু 10⁻³ কেজি পার মোল, 28 ইন্টু 10⁻³ কেজি পার মোল। বুঝতে পারছেন কেন 10⁻³ আসছে, বুঝতে পারছেন? ক্যালকুলেশনে একক লিখেন, এখানে লিখেন, একবারে একক লিখেন মিটার পার সেকেন্ড, একবারে একক লিখেন মিটার পার সেকেন্ড, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সব সময় কেজিতে নিতে হবে, সব সময় কেজিতে নিতে হবে, সব সময় কেজিতে নিতে হবে। ঘনত্ব দিয়ে করার জন্য প্রেসারটা আলাদা করে বের করা লাগবে। ঘনত্ব দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের মান কত তুমি জানো না? নাইট্রোজেনের জন্য 14 × 2 = 28 হবে না? নাইট্রোজেনের জন্য 14 × 2 = 28 হবে না? নাইট্রোজেনের জন্য 14 × 2 = 28 হবে কিনা?
ওকে বাচ্চা লোক, তাহলে আজ পর্যন্ত এইটুকুই থাকুক। কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থেকে যাবে। এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়াশোনা। এইটুকু পর্যন্ত আমরা আজকে পড়লাম সেপ্টেম্বরের 4 তারিখ 2024 সাল। সো এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়াশোনা থাকছে। হোমওয়ার্কে থেকে যাবে বাকি অঙ্কগুলা। সো এই অঙ্কগুলা ভালো মতো সলভ করবা, এবং ক্লাস ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে আমাকে জানাবা ক্লাস ভালো লাগছে কিনা। আর হোমওয়ার্কের যারা প্রাইজ বিজয়ী তাদের নাম ঠিকানা আগামী দুদিনের মধ্যে ইনশাল্লাহ আমি গ্রুপে অ্যানাউন্স করব, এবং সেই হোমওয়ার্ক গুলো হচ্ছে আমি আলাদা করে পোস্ট করব। ঠিক আছে, দ্যাটস অল এভরিওয়ান। আজকের মতো এ পর্যন্তই, ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অনেকগুলো সূত্র পড়াইছি, এই সূত্রগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যতগুলো সূত্র পড়ানো হয়েছে এই সবগুলো সূত্র দিয়ে ম্যাথ প্র্যাকটিস করবা, এবং এখানে যতগুলো ম্যাথ দেখতে পাচ্ছ সবগুলো ম্যাথ ওই সূত্রগুলো দিয়েই হবে। ওই সূত্র দিয়ে করার মতো ম্যাথই তোমাকে দেয়া হয়েছে। ঠিক আছে এভরিওয়ান, দ্যাটস অল। শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।